শৃঙ্খলা বজায় রাখুন। এখানে আমাদের যাতায়াত করবেন, আপনারা দয়া করে সামনে যে সকল দর্শকরা আছেন আপনারা দয়া করে সম্মান ক্লিয়ার রাখবেন। বিদেশে তারা কি বিদেশে করে Oh shit! Come on! Go! Big! One big. No! Okay. Fine! Look! Come on! Samne go. मोबाइल रखिला सामने আমি দিতে লাগি সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হলাম। আপনারা দেখেন ভাই প্রথম পুরস্কারের চাবিটা দেন, প্রথম পুরস্কারের চাবিটা দিয়ে দেন। মাঠের ভিতর থেকে গাড়িটা বাইরে আনা হবে। ওইরাম ভিজা অতিরিক্ত যারা আছেন দয়া করে আপনারা মাঠ পরিষ্কার করুন। অতিরিক্ত যারা সবাই মাঠের বাইরে চলে যান। মিডিয়ার বাইরে আপনারা আপনাদের জায়গায় চলে যান। মিডিয়ার বাইরে আপনারা আপনাদের জায়গায় চলে যান। আমরা লক্ষ্য করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ
দর্শক আপনারা দেখলে সরাসরি লাইভের মাধ্যমে সিলেট অনলাইন থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে খেলাটি দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। ফাইনাল ক্লাস এবং আমাদের অতিথি যারা আছেন তাদেরকে নিয়ে মিলিয়ে কথা বলার যদি সম্ভব হয়। আমরা একটু পরিচয় করে দিচ্ছি দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয় করে দিচ্ছি। সবুজ জার্সিদারি রঙ্গন স্পোর্টিং ক্লাব কোস্টারিকা, রঙ্গন স্পোর্টিং ক্লাব কোস্টারিকা। আপনি কোথা থেকে আসছেন বলেন ভাই, একটু বলেন কোন জায়গা থেকে আসছেন? সামনে যারা আছেন দয়া করে আপনারা বসে যান। আমি জানি আপনারা বেরোতে পারবেন না, তবে বসে যান, নিজে নিজে জায়গা তৈরি করে বসে যান। খেলা সৌন্দর্যের সাথে সৌন্দর্যের সাথে আপনারা বসে যান প্লিজ। প্রিয় দর্শক আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি লাইভের মাধ্যমে দেখাইলাম আপনাদেরকে আমাদের পরিচালকরা বারবার আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, খেলা শুরু করে দিতে চান তারা। আমাদের হাতে সময়, আমরা দীর্ঘতম খেলা দেখতে চাই। অনুরোধ করছি যারা আমাদের স্টেজ সামনে আছেন। দর্শক আপনার সরাসরি যুক্ত হন। রেদওয়ান ভাই আপনাকে মাটির ভিতরে প্রবেশ করার জন্য এবং আমাদের সাধারণ সম্পাদক হোসেন সাহেবের সাথে দেখা করুন। দর্শক আপনারা দেখেন সরাসরি লাইভের মাধ্যমে সাহেবের সাথে দেখা করুন, আপনাকে উনি খুঁজছেন। ধন্যবাদ। হ্যাঁ, এই মাঠে কখনো পুলিশের প্রয়োজন হয়নি, প্রশাসনের প্রয়োজন হয়নি। ধন্যবাদ। হ্যাঁ, এই মুহূর্তে মাঠে মোবাইল যাই না ভাই, কত সময় ভরে যাই ভাই? তো যাইতে পারতাই না বা উঠিয়া গেলে তো আপনারা পড়াই লিবা একটা। চেয়ারটা ভরাই লিবা রে বাবা, চেয়ারটা তো এমনি লইছি না, ওখানে দুইবার ফুসিছি চেয়ারটা। বানছিলেন না, বানছিল দিলাও ভাই ফোনটা দিলাম। ভাই আমি আমাদের আস্তে আস্তে বসে রয়েছেন। আমি প্লেয়ারকে দেখার সুযোগ দেন। আপনারা একবারে লাইনে চলে এসেছেন। দর্শক বাইরে রয়েছে, আপনারা একে অন্যকে সুযোগ করে দেন। আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে। আমি আজকে গ্রামেতে আসা সকল সম্মানিত দর্শক আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা
তুমি রাখিও খুললে লাগাই দাও আমরা অন্য লাগাই দাও সম্মানিত পরিচালক সাহেব খেলা শুরু করার ব্যবস্থা করেন। আপনারা স্টেজের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন লাগাই দিলাম স্টেজের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন ডানে এবং বামে আপনারা নানির পায়ে বল নাম্বার 9 যাত্রা চুলের অধিকারী নানি, অন্যদিকে আব্বাস বিল্লাহ আছেন মোহাম্মদ বা। আমাদেরকে একটু সহযোগিতা করেন প্লিজ, সহযোগিতা চাচ্ছি আমরা। এই বা কারিকুলার মাঠে দারুণ একটা বেলি ডান্স করেছিলেন, যেটা আমরা দেখেছিলাম এবং যেখানে আমি এবং মাহাদি ছিলাম পূর্ব কারিকুলার মাঠের সাথে কামরান রাজু ছিলেন এবং বাংলাদেশের লোক সংস্কৃতি একটা বাংলা গীতের সাথে কিন্তু দারুণ একটা ডান্স আমরা দেখেছিলাম এই মোহাম্মদ বা এবং কামরান রাজুর। আজ বা এবং আছেন নানি এবং তাদের সতীর্থ আছেন এই মুহূর্তে রক্ষণভাগে রিচার্ড। দেখা যাক ম্যাচটা শুরু হয়ে যাবে, ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। ম্যাচ শুরুর পূর্ব মুহূর্ত, দেখা যাক মোবাইল আর গরম করি না লাগবে আপনারা দেরি করার কারণে এবার দেরি হচ্ছে। দয়া করে আপনারা দয়া করে মঞ্চের সামনে থেকে বেরোন না, আমাদের বিষয়ের উপর না। আমরা উঠে ওটা নি বাংলাকে দেখতে পাচ্ছি, দয়া করে শেষ আপনারা শেষে লাগবে আপনি ফুটলেন আগের বাইরে চলে যান। আপনারা লাইন থেকে বেরিয়ে পড়ুন, লাইন থেকে বেরিয়ে পড়ুন। ম্যাচটা শুরু হয়ে যাবে। দেখা যাক এবারে লাল রঙের জার্সিধারীরা তারা অবস্থান করছে মাঠের পূর্ব পার্শ্বে। গোলরক্ষক হিসাবে আছেন এই মুহূর্তে রাজীব এবং রংধনু কসকালিকা, তাদের গোলরক্ষক আছেন জিকে জাহেদ। ম্যাচটা শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। প্রধান পরিচালক বাঁশি বাজানোর পূর্ব মুহূর্ত। মাঠের পশ্চিম পার্শ্বে অবস্থান করছে নীল রঙের জার্সিধারী রংধনু কসকালিকা এবং মাঠের পূর্ব পার্শ্বে অবস্থান করছে লাল রঙের জার্সিধারী হাউসা খেলা একাদশ। এই মুহূর্তে যারা যুক্ত আছেন SK24 এবং সিলেট উইটনেসের পর্দায় অনেক অনেক ধন্যবাদ। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে বেশি সঙ্গ দিতে পারবো না, কারণ ম্যাচের মধ্যে এই মুহূর্তে টান টান উত্তেজনা থাকবে, আক্রমণ পাল্টা আক্রমণ থাকবে, সেজন্য আমরা আপনাদেরকে যুক্ত করতে পারবো না। তবে যখনই সময় সুযোগ পাবো আমরা যুক্ত করার চেষ্টা করব। প্রচুর দর্শক অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ। SK24 এবং সিলেট উইটনেসের পর্দায় প্রচুর দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জুবেল আহমদ ভাই, অনেক অনেক ভালোবাসা। রুহুল আমিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়াজিহা আলম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। মুমিনুল হক মিজান আমাদের সাথে যুক্ত হয়েছেন, হরিপুর থেকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। সোহান আহমদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন দলটাকে সাপোর্ট করছেন এবং শিরোপা জয়ের লড়াইয়ে আজকে এই মাঠে গ্র্যান্ড ফাইনালে দুই ইউনিয়নের দুটি দল 7 নং মুগলগাঁও এবং 8 নং কান্দিগাঁও, শেষ পর্যন্ত কোন ইউনিয়নটা জয়লাভ করতে পারে অনলাইনে যারা আছেন জানিয়ে দিবেন কে কোন দলটাকে সাপোর্ট করছেন। দেখা যাক ম্যাচ শুরুর পূর্ব মুহূর্ত, নীরব পরিবেশ। তবে ম্যাচটা যখন শুরু হয়ে যাবে দর্শকদের হাততালি হই হুল্লোড় সেটা আমরা উপভোগ করব। একটু করে দিলাম আমি একটা ভিডিও লইলাম ও ফালাও ফালাও ফালাও। এমডি নূর আলম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, কামরুল হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ। জাহেদ আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাহেদ আহমদ ভাই সুজনদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। শিপন আহমদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, চুনু মিয়া যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আহমেদ জুবাইর আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, এমডি সেলিমউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। যে গতিতে দর্শকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আসলে সেই গতিতে আমরা আপনাদেরকে যুক্ত করতে পারছি না,
না, কারণ ম্যাচে এই মুহূর্তে দারুণ একটা মুভমেন্ট, দারুণ একটা উত্তেজনা, দারুণ একটা উল্লাস আছে। তো সেরকমই আমরা মাঝে মধ্যে সুযোগ পাবো, আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। বাবুল মিয়া অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রংধনু স্পোর্টিং ক্লাবের একজন কোষকালিকার একজন সাপোর্টার রংধনুর অনেক অনেক ধন্যবাদ। রিপন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। আব্দুল মালিক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আফতাউর রহমান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এমডি আলামিন হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আহমেদ মাসুম হাউসার একজন সাপোর্টার, সাদিকুর রহমান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। রংধনুর সাপোর্টারদের দেখতে চাই এই মুহূর্তে। লাল একাদশের অনেক সাপোর্টারদের আমরা সাড়া পাচ্ছি, এবারে রংধনু সাপোর্টারদের আমরা দেখতে চাই। ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছেন, রুহুল আমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাগজুরের একজন সাপোর্টার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি কালাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, গনগার থেকে সঙ্গ দিচ্ছেন। জাতির নানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এতদিন আমরা জাতির পিতা দেখেছি, এবারে জাতির নানা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি শামীম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আইয়ুব আলী আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। চক্রিয়া থেকে সঙ্গ দিচ্ছেন একজন ভাই, অনেক অনেক ধন্যবাদ। সাফি আমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সৌরভ মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, চুনু মিয়া যুক্ত হয়েছেন, কাজল আহমেদ যুক্ত হয়েছেন, খালেদ হোসেন যুক্ত হয়েছেন। মামা কিছু করার নেই, এই মাঠে খেলা দেখতে হলে আপনাকে জুম্মার নামাজটা এই এলাকায় পড়তে হবে এবং আপনি ম্যাচটা দেখতে পাবেন। এবারে যদি কোনো সুযোগ না থাকে আপনি অনলাইনে ঢুকে যান এবং সিলেট ফিটনেস অথবা ask24.com এর পর্দায় যুক্ত হয়ে যান এবং উপভোগ করুন আজকের এই ম্যাচটা। সামনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে চলে যাচ্ছেন, তবে ধন্যবাদ জানাচ্ছি অ্যাটেন্ড হওয়ার জন্য। এবারে ম্যাচটা শুরু হয়ে যাবে। নাম্বার 10 জিল্লুর আছেন বলের লাইনিং মধ্যমাঠে, তিনি বলটা বলি করবেন, সাথে আছেন নানি এবং আপি। দেখা যাক অপরপক্ষে আব্বাস, বিল্লাহ এবং আমিনুল, রক্ষণ ভাগে নাফিজ ইকবাল আঙ্গুর, আতিক, নোমান, মাইকেল এবং আসমান। ম্যাচ শুরুর পূর্ব মুহূর্ত, আব্বাস টু নানি, নানি টু আব্বাস। ম্যাচটা শুরু হয়ে যাবে। বলি করলেন, শৈবুর বল পেয়ে গেছেন, লম্বা করে সামনে বাড়ানো বল, প্রতিপক্ষের নোমান মাইকেল আছেন, তবে শেষ পর্যন্ত বলটা সরাসরি সাইড লাইন অতিক্রম করেছে, থ্রোয়িং লাভ করেছে রংধনু কোষকালিকা। এবার আমিনুল ছিলেন, তবে শেষ পর্যন্ত রক্ষণ ভাগের ফুটবলার শেষ পর্যন্ত রাখতে পারলেন না। এবারে নোমান মাইকেল বাড়িয়েছেন আমিনুলের উদ্দেশ্যে, এবারে শৈবুর কাকে দিবেন, সামনে বাড়ানোর চেষ্টা, তবে গোলরক্ষক জাহেদ, এই গোলরক্ষক জাহেদ কিন্তু উদ্বোধনী ম্যাচ থেকে রংধনু কোষকালিকার হয়ে আদিত্য দিয়ে যাচ্ছেন। আজ ফাইনালেও তারা সেই গোলরক্ষক জাহেদের উপরই ভরসা রেখেছে, অনেক অনেক ধন্যবাদ। বাপায়ের জোরালো একটা কিক, লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায় রিচার্ড, গোলরক্ষক এই মুহূর্তে রাজীবকে আমন্ত্রণ জানিয়েছেন। এমডি সাদিকুর রহমান ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আফদাল হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, বাগজুরের কোষকালিকার একজন সাপোর্টার। এই মুহূর্তে এমদাদ ক্লিয়ার করলেন, নাম্বার 6 আইকে আকাশ, লম্বা করে সামনে বাড়ানো বল, সে জায়গা থেকে ওসমান, লম্বা দেহের অধিকারী ব্ল্যাক ডায়মন্ড, বর্তমান নাইজেরিয়ানদের মধ্যে যারা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন সেই উসমান তাদের মধ্যে একজন। এবারে শৈবুর, বসুন্ধরা কিংসের এই ফুটবলার বাড়িয়েছিলেন অপির উদ্দেশ্যে, অপি রাখতে পারলেন না, বলটা সরাসরি সাইড লাইনের বাইরে। এবারে নোমান মাইকেল লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগের প্লেয়ারের হেড, এই মুহূর্তে শৈবুর থেকে 17 নম্বর জার্সিধারী ফুটবলার বাপায়ের একটা কিক, তবে সেই জায়গা থেকে দারুণ একটা হেড করলেন ওসমান, গোলরক্ষক জাহেদকে বলের লাইনে আমন্ত্রণ জানিয়েছেন। গোলরক্ষক জাহেদ এবারে বলটা তালাবন্দি করলেন। ক্লাস দর্শক আমাদের সাথে সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। SK24 এবং সিলেট উইটনেসের পর্দায় চোখ রেখেছেন, আরো বেশ কিছু চ্যানেল আমাদের সাথে আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আইকে আকাশ নাম্বার 6 বল পেয়ে গেছেন, বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, এই জায়গায় অপি ছিলেন, তবে তার আগে আমিনুল। এবারে আব্বাস বল পেয়ে গেছেন, রিচার্ড টু আব্বাস,
শেষ পর্যন্ত এবারে কিন্তু ফাউল থেকে ফ্রি কিক ডেঞ্জার জোনে প্রথম দিকে একটা বিপদের সম্মুখীন হেলাল একাদশ হাউসা। দেখা যাক ডিবক্সের খানিকটা বাইরে থেকে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট শ্রীধরপুর জনতা সংঘের মাঠে এই জায়গা থেকে গোল করেছিলেন আইকে আকাশ। মাদি তোমার মনে আছে কিনা? এবং সেই ম্যাচটা কভার করেছিলাম তুমি আমি দুজনে মিলেই। দেখা যাক এবারে আবার আর একটা সুযোগ এই মুহূর্তে উসমান। দেখা যাক শট হচ্ছে, ওসমান এবং বিল্লা আছেন, শুটিং হচ্ছে, দারুণ একটা গ্রাউন্ড শুটিং। তবে গোলরক্ষক রাজীব প্রস্তুত ছিলেন, এ যাত্রায় কোনো বিপদ হলো না। হেলাল একাদশ হাউসা। আব্দুর রহমান অনেক অনেক ধন্যবাদ। আহমেদ জাহিদ আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। লেফট ফুল ব্যাক এবার বল পেয়ে যে সাইবুর থেকে অপি বল পেয়ে গেছেন। অপি কাকে দিবেন? শেষ পর্যন্ত অপি থেকে সাইবুর কাকে দিবেন? নিজের পায়ে রেখেছেন, ড্রিবলিং করে ভেতরে ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত রাখতে পারলেন না মোহাম্মদ বা নালি, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ওসমান। বিল্লা, আমিনুল, প্রতিপক্ষের আশিক, দারুণ একটা হেড। এবারে আব্বাস বল পেয়ে গেছেন, আব্বাস ভেতরে ঢুকার চেষ্টা, দারুণ একটা পাসিং। এবারে আমিনুল গ্রাউন্ড শুটিং, তবে সেই জায়গা থেকে ক্লিয়ার করলেন। এবারে আব্বাস, নাবিল থেকে আবার আব্বাস নাম্বার 10 বাড়িয়েছেন, শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না। এবারে উসমান, এবারে সরাসরি হ্যান্ডবল, এবং উসমান বলছেন হ্যান্ডবল হয়নি, আমার গা লেগেছে, তবে পরিচালক সেটা নাকচ করে দিয়েছেন, অর্থাৎ হ্যান্ডবল। এবারে সেন্টার সার্কেল থেকে কিক করবেন জিল্লুর, লম্বা করে সামনে বাড়িয়েছেন। লেফট ফুল ব্যাক 17 নম্বর জার্সিধারী ফুটবলার, সামনে বাড়ানোর চেষ্টা, ওই জায়গায় মোহাম্মদ বা আছেন, কি করবেন? শেষ পর্যন্ত নাফিজ ইকবাল আঙ্গুর প্রতিহত করলেন 4 নম্বর জার্সিধারী ফুটবলার। দেখা যাক কি হচ্ছে। নাম্বার 6 আইকে আকাশ, সেই জায়গায় দলীয় অধিনায়ক এমদাদ কোষকালিকার ছেলে এই মুহূর্তে ক্লিয়ার করলেন। আতিক কাকে দিবেন? আব্বাস বল পেয়ে গেছেন, আব্বাস থেকে এবার আমিনুল হাওয়ায় বাসালেন, এই যাত্রায় কোনো বিপদ হলো না। তবে বাঘা দুটি দল, গোলটা সহজে হবে না। গোল কেন হয় না? দর্শকদের এই গণমিছিল আমরা উপভোগ করছি, তবে গোল আমরা করতে পারবো না, গোল করতে হবে খেলোয়াড় বৃন্দকে। 1600+ দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন SK 24 এর পর্দায়। সিলেট উঠনেছে, সিলেট নিয়েও আরো বেশ কয়েকটি চ্যানেলে আমরা কথা বলছি। অনেক ধন্যবাদ। কথা বলছেন ফরহাদ রেজা। এবারে নাম্বার 17 লেফট ফুল ব্যাক কাকে দিবেন? লম্বা করে সামনে বাড়াচ্ছেন, ডাপার একটা কিক, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক জাহেদ বেরিয়ে এসে বলটাকে তালবন্দি করলেন। গোলরক্ষক জাহেদ সেমিফাইনালে দারুণ দুটি সেভ, এবং সেই সেভ থেকে তারা জয় পেয়েছে। এবারে বা পায়ের একটা জোরালো কিক, লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের রিচার্ড। এবারে নাবিল রাখতে পারলেন না, বল পেয়ে গেছেন বিল্লা থেকে এবারে আমিনুল, তবে সেই জায়গায় দলীয় অধিনায়ক সাইবুর বসুন্ধরা কিংসের এই ফুটবলার বল পেয়ে গেছেন, কাকে দিবেন? বাড়িয়েছেন অপির উদ্দেশ্যে, নাম্বার 8 অপি, বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, নুমান মাইকেল সিলেট সদরের হবিগঞ্জের এই ফুটবলার। জিল্লুর কাকে দিবেন? এখনো তার পায়ে বল, নাম্বার 10 বাড়িয়েছেন বার উদ্দেশ্যে, বা কি করবেন? মধ্য মাঠে সেন্টার সার্কেল এখনো তার নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত সাইবুর নাম্বার 7। এবারে বল পেয়ে গেছেন রাইট ফুল ব্যাক, বাড়িয়েছেন ব্যাক পাশে আশিকুলের উদ্দেশ্যে, আশিকুল কাকে দিবেন? শেষ পর্যন্ত সাইবুর। ভাই তুমি উঠবার আগে হইতে না, ও কিটা করে ক্যামেরা ভূমিকম্প শুরু হয়ে গেছে তোমার কারণে। দেখা যাক এবারে আক্রমণে, তবে সহকারী পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন, অফসাইড। সহকারী পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন, অফসাইড। থ্রোয়িং এর আগে অফসাইডটা হয়েছে। অফসাইড কিক করবেন এই মুহূর্তে 3 নম্বর জার্সিধারী ফুটবলার আশিক। দেখা যাক, রক্ষণ ভাগ থেকে লম্বা করে সামনে বাড়িয়েছেন ওসমান, ক্লিয়ার করলেন। ওসমান থেকে এবারে নাম্বার 11 বল পেয়ে গেছেন,
রাইট উইন ফরওয়ার্ড, সেই জায়গা থেকে নাফিজ ইকবাল আঙ্গুর রাখতে পারলেন না, দারুণ একটা পাসিং ফুটবল। এই মুহূর্তে নাম্বার 10 জিল্লুর বল পেয়ে গেছেন, জিল্লুর থেকে আশিক, আশিক কাকে দিবেন, শেষ পর্যন্ত এমদাদ রাখতে পারলেন না এবং এবারে ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে, ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে হেলাল একাদশ হাউসা। নাম্বার 7 শৈবুর দলীয় অধিনায়ক, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন একটা সংঘর্ষ এবং সেখান থেকে ফ্রি কিক লাভ করেছে হেলাল একাদশ হাউসা। লাল রঙের জার্সিধারীরা লম্বা করে সামনে বাড়িয়েছেন, সেই জায়গা নুমান মাইকেল ক্লিয়ার করলেন প্রতিপক্ষের শৈবুর। এবারে আইকে আকাশ বাইসাইকেল একটা কিক, সেই জায়গা থেকে লম্বা দেহের অধিকারী ব্ল্যাক ডায়মন্ড ওসমান ক্লিয়ার করলেন আইকে আকাশ। এবারে আতিক, এমদাদ ক্লিয়ার করলেন। এলোমেলো ফুটবল, এই মুহূর্তে বার উদ্দেশ্যে বানুবল বা বল পেয়ে গেছেন মোহাম্মদ বা, তবে তার পায়ের আগে বলটা মাঠ ক্রস করেছি, থ্রোয়িং লাভ করেছি রংধনু কশকালিকা। ডিস্টার্ব দিত না, ইয়া আল্লাহ, চাষটা দেখো মাটি, চাষটা দেখো ওটা। আচ্ছা পাওয়ার ব্যাংক লাগাইনি তোমার চার্জ। এবারে নাম্বার 4 রাইট ফুল ব্যাক কাকে দিবেন, দেখা যাক। এবারে বিল্লা বল পেয়ে গেছেন, বিল্লা থেকে আব্বাসের উদ্দেশ্যে বাড়ানো বল, রিচার্ড বাড়িয়েছেন লেফট ফুল ব্যাক 17 নম্বর জার্সিধারী ফুটবলার। এই মুহূর্তে ড্রিবলিং করে ভিতরে ঢোকার চেষ্টা, বাড়িয়েছেন নানির উদ্দেশ্যে, বল পেয়ে গেছেন নানি, নানি থেকে অপি বানিয়ে চঙ্গের এই ফুটবলার কাকে দিবেন, দারুণ ড্রিবলিং এবারে নানি, তবে গোলরক্ষক জায়েদ প্রস্তুত ছিলেন এবং তার আগে সহকারী পরিচালকের ফ্ল্যাগ অফসাইড। SK24 সিলেট উইটনেস। দেখা যাক এবারে রক্ষণ ভাগ থেকে নুমান মাইকেল রাইট ফুল ব্যাক লম্বা করে সামনে বাড়ানোর চেষ্টা, মধ্য মাঠে বল, বিল্লার দারুণ একটা হেড, এবারে আব্বাস ছিলেন তবে রিচার্ড ক্লিয়ার করেন, আবার বিল্লা বল পেয়ে গেছেন, বিল্লার পায়ে বল, বিল্লা থেকে এমদাদ লম্বা করে ফাঁকা জায়গায় সামনে বাড়ানো বল, গোলরক্ষক রাজীব এই মুহূর্তে বলটা ঠান্ডা মাথায় সেভ করলেন এবং আশিকুলকে বলের লাইনে আমন্ত্রণ জানিয়েছেন, লম্বা করে সামনে বাড়িয়েছেন। এবারে উসমান, এই উসমান কিন্তু গোল করলে পাতিয়াসের একটা ডান্স আমরা দেখব। রক্ষণভাগের এই ফুটবলার হামাগুলি ডান্স, ওটার নাম হচ্ছে হামাগুলি ডান্স। এবং দিমাকু, বিশেষ করে দিমাকুর একটা কোমরদুলাদুর ডান্স ইতিমধ্যে কিন্তু দর্শকদের নজর কেড়ে নিয়েছে। এবারে গোলরক্ষক, আমাদের স্টেজের সামনে বাম পাশে যারা রয়েছে আপনারা আমাদের জালিমকে পৌঁছে গেছে, দয়া করে আপনাদের কাছে এই সময় নাই এখন, আপনাদের পায়ে এবারে অপি বল পেয়ে গেছেন, অপি থেকে এবারে রাহুল, রাহুল কাকে দিবেন, শৈবুর, শৈবুর কাকে দিবেন, এখনো শৈবুরের পায়ে বল শেষ পর্যন্ত রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন আতিক। এবার আব্বাস বল পেয়ে গেছেন, আব্বাস থেকে আশিকুল লম্বা করে সামনে বাড়িয়েছেন, দারুণ একটা হেড এমদাদের। এবারে নাম্বার 11 বল পেয়ে গেছেন, দারুণ একটা গ্রাউন্ড শুটিং, তবে গোলরক্ষক রাজীব এ যাত্রায় প্রস্তুত। আব্বাস, এবারে নাফিজ ইকবাল আঙ্গুর, শেষ পর্যন্ত ফাউল থেকে ফ্রি কিক। আজকে পুরস্কার বিতরণের বাইরে ওবা মানি ব্যাগটাই দিলাম, রমজান ওসমানের ওবা মানি ব্যাগটা ও ব্যাগটাই পুরস্কারিকা বলাঙ্গা মানছি নি। দেখা যাক এবারে আশিক, আশিক কাকে দিবেন, রক্ষণভাগের এই ফুটবলার লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেই জায়গায় মোহাম্মদ বা অফসাইড বিধিভঙ্গের কারণে ফ্রি কিক লাভ করেছে রংধনু কশকালিকা। এবং এই উসমান কিন্তু দারুণ চালাকি করছেন, অফসাইড হয়েছে এক জায়গায়, বলটা অনেক এগিয়ে নিয়ে এসেছেন পাওয়ার একটা হিট থেকে যাতে গোলটা পাওয়া যায়। দেখা যাক এবারে উসমান
বিশেষ করে মুরব্বিয়ান, যুব সমাজ এবং কাকে দিবেন? যারা রয়েছেন আমাদেরকে লম্বা করে সামনে বাড়িয়েছেন আমি যুগের বাজার নয়গ্রাম রিচার্ডের দারুণ একটা হেড। এবারে এমদাদ লম্বা করে সামনে বাড়িয়েছেন, তবে শেষ পর্যন্ত নাম্বার 6 নাবিল ছিলেন শেষ যাত্রায় অফসাইড হয়ে গেছে। সহকারী পরিচালক আইনুল হকের ফ্ল্যাগ উত্তোলন অর্থাৎ অফসাইড। বিশিষ্ট সমাজসেবক এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার টাকা অ্যাডভোকেট ওসমান হাবিবুর রহমানকে কাকে দিবেন? শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখলেন। এবার আমিনুল ক্লিয়ার করলেন। এই টুর্নামেন্টে বারবার আমাদেরকে নাম্বার 10 আব্বাস বল পেয়ে গেছেন, ডিবলিং করে ভিতরে ঢোকার চেষ্টা, তবে শেষ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলের আরেকটি সন্তান সামনে বাড়িয়েছেন। এবারে ওপি শেষ পর্যন্ত রাখতে পারলেন না। এই বিশাল স্টেজ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে গোল পাওয়ার একটা সম্ভাবনা ছিল, তবে শেষ পর্যন্ত নাম্বার 9 নানি মিস করলেন। দারুণ একটা অ্যাটাক থেকে গোল পাওয়ার একটা সম্ভাবনা ছিল, তবে শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না। বিশেষ অতিথির আসল গুরুত্ব আহ্বান জানাচ্ছি এই টুর্নামেন্টে সর্বোচ্চ ঘোষণায় পুরস্কার একটি টেলিভিশন রাজ্যবাসী ধন্যবাদ জানাচ্ছি। উদ্বোধনী খেলা যিনি প্রথম পুরস্কার একটি টেলিভিশন দিয়েছে ধন্যবাদ জানা যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদকে। রক্ষণ ভাগ থেকে নুমান মাইকেল এই মুহূর্তে বলটা সামনে বাড়িয়েছেন নাম্বার 6 নাবিল বল পেয়ে গেছেন। নাবিল থেকে নাফিজ ইকবাল আঙ্গুর, ধন্যবাদ জানাচ্ছি নাম্বার 11 বিশেষ করে আমাদের অতিথিদের জন্য নাফিজ ইকবাল আঙ্গুর লম্বা করে সামনে বাড়িয়েছিলেন। শেষ পর্যন্ত নাম্বার 6 এবারে নাবিল বল পেয়ে গেছেন। আব্বাস কাকে দিবেন? শেষ পর্যন্ত প্রতিপক্ষের অপি বল পেয়ে গেছেন। অপি লম্বা করে সামনে বাড়ানো বলে এবারে নানির উদ্দেশ্যে, নানি কি করবেন? দারুণ একটা শট, গোলরক্ষক জায়েদ প্রস্তুত ছিলেন এবং অসাধারণ একটা সেভ, বিপদটা কেটে গেছে। রংধনু কসকালিকার রাহুল বল পেয়েছেন, রাখতে পারলেন না। আমিনুলের বাধা, বল পজিশন অনুযায়ী এগিয়ে আছে হেলাল একাদশ হাউসা। ইতিমধ্যে কিন্তু তারা দারুণ দু একটা শট আমরা দেখেছি তাদের কাছ থেকে। নাম্বার 8 বিল্লা বল পেয়ে গেছেন। বিল্লা কাকে দিবেন? শেষ পর্যন্ত এমদাদ ক্লিয়ার করলেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। এবারে কিন্তু থ্রোয়িং লাভ করেছে রংধনু কসকালিকা। নুমান মাইকেল, আমিনুল লম্বা করে সামনে বাড়ালেন, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। গোলরক্ষক রাজীব এই যাত্রায় প্রস্তুত ছিলেন। আশিকুল থেকে বল পেয়ে গেছেন জিল্লুর থেকে এবারে আমরা আজানের জন্য ক্রিকেটে যাচ্ছি, পরে মাইক্রোফোনে কথা হবে। রাহুল লেফট ফুল ব্যাক লম্বা করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল নানি, তবে শেষ পর্যন্ত বল পেয়ে গেছেন। শেষ পর্যন্ত বল পেয়ে গেছেন আতিক থেকে আব্বাস থেকে নাবিল থেকে নাফিজ ইকবাল। নাম্বার 11 এমদাদ বাড়িয়েছেন নাফিজ ইকবাল আঙ্গুরের উদ্দেশ্যে। নাফিজ ইকবাল আঙ্গুর বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, এখনো তার পায়ে বল পেয়ে গেছে নাম্বার 11। আবার নাফিজ ইকবাল আঙ্গুর সেন্টার হয়েছে, তবে গোলরক্ষক রাজীব প্রস্তুত ছিলেন। রাজীব বাড়িয়েছেন রাহুলের উদ্দেশ্যে। রাহুল কাকে দিবেন? রাহুল থেকে আইকে আকাশ সামনে বাড়িয়েছেন, ওই জায়গা থেকে ক্লিয়ার করলেন রক্ষণ ভাগের ফুটবলার নুমান মাইকেল। এবারে নাম্বার 11 বল পেয়ে গেছেন, ড্রিবলিং করে ভিতরে ঢোকার চেষ্টা, তবে শেষ পর্যন্ত 4 নম্বর জার্সিধারী ফুটবলার এই মুহূর্তে রাখতে পারলেন এবং শেষ পর্যন্ত বলটা গোল লাইন অতিক্রম করেছে। টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ, তবে গোলের দেখা পাচ্ছে না কোনো দল। গোলরক্ষক রাজীব হেলাল একাদশ হাউসার অনুকূলে। দেখা যাক ফুলমিয়া ভাই ম্যাচের প্রত্যেকটা মুহূর্তের একটা স্মৃতি স্মরণ করে রাখবেন। পিক তুলছেন, আমাদেরকেও মাঝে মধ্যে পিকে ডাকবেন ফুলমিয়া ভাই।
এবারে কলা মার্কিং এ রাখলেন ওসমান, শেষ পর্যন্ত জাকলা চুলের অধিকারী নানি রাখতে পারলেন না, সরাসরি বলটা গোল লাইন ক্রস করেছে। এই মুহূর্তে ওসমান রক্ষণ ভাগ থেকে লম্বা করে সামনে বাড়িয়েছেন। এই মুহূর্তে শৈবুর এবং শেষ পর্যন্ত ফাউল থেকে ফ্রি কিক। দেখা যাক এই মুহূর্তে রিচার্ড কাকে দিবেন। রক্ষণ ভাগের এই নাইজেরিয়ান ফুটবলার লম্বা করে সামনে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না নুমান মাইকেল। প্রতিপক্ষের রক্ষণ ভাগের ফুটবলার সদরের গর্ব আইকে আকাশ ক্লিয়ার করলেন। এবারে আব্বাস রাখতে পারলেন না, বল পেয়ে গেছেন নুমান মাইকেল কাকে দিবেন। আবার নুমান মাইকেল লম্বা করে সামনে বাড়িয়েছেন। আইকে আকাশ থেকে নাম্বার 10 জিল্লুর বল পেয়ে গেছেন, ব্যাক পাসে 4 নাম্বার জার্সিধারী ফুটবলার রাইট ফুল ব্যাক কাকে দিবেন। লম্বা করে সামনে বাড়িয়েছেন এবারে শোয়াইবুর, তবে শেষ পর্যন্ত এমদাদ। এবং এবারে কিন্তু ইয়েলো কার্ড। এবারে ইয়েলো কার্ড এমদাদ। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন একটা সংঘর্ষ আমরা দেখলাম এবং সেই জায়গা থেকে একটা হলুদ কার্ড পেয়ে গেলেন এমদাদ। দেখা যাক এবারে আইকে আকাশ ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে। একজন, দুজন, তিনজন আছেন। মানব দেয়াল নাম্বার 10 এই মুহূর্তে শট করবেন জিল্লুর। দারুণ একটা শট, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। ওই একটা দিয়ে গেছে, একটা মিলে গিয়ে দিলাম। যদি টাইপিক আরো যায় মাহাদি তাহলে ভিডিও লইতে মোবাইল দিয়ে দিতাম নি। ও মনটাই ভিডিও লই পায় লাইব। আর তুমি মোহাম্মদ বাহ অর্ডার দিয়ে রাখতে ভিডিও তুমি লিও, অথবা মাহাদি ভিডিও লিও অথবা মুন্না লিও। আমি যেখানে মঞ্চ তোমার ওটা বলা থাও। চলো দেখা যাক নাম্বার 4 রাইট ফুল ব্যাক এই মুহূর্তে নাফিজ ইকবাল আঙ্গুর কাকে দিবেন। শেষ পর্যন্ত এমদাদ ক্লিয়ার করলেন। এবারে আমিনুল, দারুণ একটা হেড, বল পেয়ে গেছেন 11 নাম্বার জার্সিধারী ফুটবলার নাম্বার 10 আব্বাস, ঢুকে পড়ার চেষ্টা, শেষ পর্যন্ত দারুণ একটা বিপদ কেটে গেছে। এই মুহূর্তে হেলাল একাদশ হাউসার পাসিং ফুটবল সেরাদের সেরা। এবারে আমিনুল থেকে বাড়িয়েছিলেন আব্বাসের উদ্দেশ্যে, তবে শেষ পর্যন্ত রিচার্ড দেখে শুনে বলটা গোলরক্ষক রাজীবকে বলের লাইনে আমন্ত্রণ জানালেন। রিচার্ড থেকে রাহুল কাকে দিবেন। আবারও রিচার্ড, দারুণ একটা বুঝাপড়া রাহুল। এবারে নাবিল বল পেয়ে গেছেন, বিল্লাহ ডিবলিং করে ঢুকার চেষ্টা, দারুণ একটা ডিবলিং। আবারও বিল্লাহ নাম্বার 8 এবং শেষ পর্যন্ত থ্রোয়িং লাভ করেছে রংধনু কসকালিকা। নাম্বার 8 বিল্লাহ ডিবক্সের ভিতরে সেই জায়গা থেকে ক্লিয়ার করলেন নাম্বার 10 জিল্লুর। এবার এমদাদ, দারুণ একটা শট, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। দলীয় অধিনায়ক এমদাদ। এবারে রিচার্ড রক্ষণ ভাগের ফুটবলার
এবারে লম্বা করে সামনে বাড়িয়েছেন দারুণ একটা হেড নাবিল, দেখতে পাচ্ছি তবে শেষ পর্যন্ত বসে আছেন আমাদের আজকের ফাইনাল খেলার প্রধান বক্তা রাজীব লম্বা করে সামনে বাড়িয়েছেন, সংগ্রামী শেষ পর্যন্ত নাম্বার 8 অপি। অপি কাকে দিবেন? এখন অপির পায়ে বল, এবারে প্রান্ত বদল করেছেন অপি। প্যানেল মেয়র জনতা জনাব রেজাউল হোসেন কাজী সাহেবকে প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য এবারে শৈবুর অনুরোধ করছি। শেষ পর্যন্ত নুমান মাইকেল ক্লিয়ার করলেন এবং ফাউল থেকে ফ্রি কিক লাভ করলেন এই মুহূর্তে। বিল্লাহ 39 নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর জনাব ফাতেমা বেগমকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দেখা যাক, এবারে ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে রংধনু কসকালিকা। এবারে নাম্বার 7 শৈবুর বাড়িয়েছেন নাম্বার 10 জিল্লুরের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত উসমান লম্বা দেহের অধিকারী জিল্লুরকে জায়গায় দাঁড়িয়ে রেখে যেন তিনি একাই খেললেন। আমিনুল শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ বা নাইজেরিয়ান এই ফুটবলার এই মুহূর্তে অনেকটা হতাশায় ভুগছেন, গোল পাচ্ছে না দল। এবারে তিনি প্রান্ত বদল করেছেন, গোলের একটা সুযোগ, তবে এবং লাল জার্সি নিয়ে খেলার একান্ত সাহসা ফুটবলার আরেকবার পরিচয় করে দিচ্ছি রংধনু স্পোর্টিং ক্লাব কোস্টারিকা সবুজ জার্সিধারীদের এবারে গোলরক্ষক রাজীব বল পেয়ে গেছেন মোহাম্মদ বা বল পেয়ে গেছেন, তবে ক্লিয়ার করলেন আতিক। আছেন নুমান মাইকেল সদরের ইকদর রাহুল থেকে এবারে শৈবুর রাখতে পারলেন না, বল পেয়ে গেছেন প্রতিপক্ষের আইকে আকাশ কাকে দিবেন? হবিগঞ্জের এই ছেলে। এবারে বল পেয়ে গেছেন উসমান থেকে বিল্লাহ, আতিক লম্বা করে সামনে বাড়িয়েছেন, গোলের একটা সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত $1800+ আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে গোলরক্ষক রাজীব বলটা সামনে বাড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত বল পেয়ে গেছেন রাজীব, লম্বা করে সামনে বাড়ানো বল, প্রতিপক্ষের গোলরক্ষক জায়েদ এবারে প্রস্তুত আছেন এবং বলটা তালাবন্দি করলেন দেখে শুনে। লম্বা করে সামনে বাড়িয়েছেন আমিনুল থেকে এবারে বিল্লাহ, নাম্বার 8 বিল্লাহ থেকে আমিনুল, এবারে নাবিল বল পেয়ে গেছেন, ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, আব্বাস এবারে মিস করলেন, বল পেয়ে গেছেন এমদাদ রিচার্ড, আবার এমদাদ লম্বা করে সামনে বাড়িয়েছেন, তবে গোলরক্ষক রাজীব এই মুহূর্তে প্রস্তুত আছেন এবং প্রধান পরিচালকের লম্বা বাঁশি। প্রথমার্ধের খেলাটা শেষ হয়েছে, প্রথমার্ধ শেষে 0-0 গোলে স্কোর লাইন 0-0। প্রচুর দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে একটুখানি যুক্ত করার চেষ্টা করছি।
আমাদের সাথে যুক্ত হয়েছেন রুবেল আহমদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। এমডি ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইব্রাহিম আলী আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। রফিকুল আলম ধন্যবাদ জানাচ্ছি। পাবেল আহমদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। রেজাউল হক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিলওয়ার হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক পেজ ভাই, আমরা ইউটিউব নেই, আমরা ফেসবুক পেজে কিন্তু আজকের এই ম্যাচটা পরিচালনা করছি। রিমন আহমদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ। দুবাই থেকে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন। আজ আমি ফরহাদ রেজা আজকের এই বিগ ফাইনাল ম্যাচে লাইভটা কভার করছি, লাইভে ধারাবাহিক করে দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। মাহফুজ আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হুসাইন আহমদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। মধ্যবিরতি শেষে 0-0 গোলের ধন্যবাদ জানাচ্ছি। এবং রেজাউল হক মামুন আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং 5 মিনিটের ভিতরে তিনি আমাদের সাথে যুক্ত হবেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরেক গুরি ধারাভাষ্যকার আমাদের সাথে যুক্ত হবেন। মুহসেন আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুলন মিয়া যুক্ত হয়েছেন। নুনু মিয়া যুক্ত হয়েছেন। এমডি আব্দুর রশিদ আহমদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আব্দুল আলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ভালোবাসা। সৌদি প্রবাসী সায়েম আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সোহান যুক্ত হয়েছেন। হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। যুক্ত হয়ে গেছেন শাহাবুদ্দিন শিহাব আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। রংধনু কোষকালিকার একজন সাপোর্টার, অনেক অনেক ভালোবাসা। হাউসার জন্য শুভকামনা। গল্পের ডায়েরি 2 দলের জন্য শুভকামনা রইল। এমডি রাহুল ইসলাম আলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই। এসকে আলম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমডি তুফাইল আহমদ যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। জামাল বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সুপারস্টারের সাবেক ফুটবলার, মধ্যমাঠে যিনি মার্শারানার মতো খেলে থাকছেন এবং সে আর্জেন্টিনার মার্শারানার একজন সাপোর্টার জামাল বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এবং মাঠে বসে কিন্তু খেলাটা উপভোগ করছেন, পাশাপাশি অনলাইনে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এমডি লতিফ যুক্ত হয়েছেন। বদরুল আমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমিন রাহুল যুক্ত হয়েছেন সিলেট চুরমা থেকে আমাদেরকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা অনলাইনে সেই দুপুর 2টা থেকে কথা বলে যাচ্ছি, অনেকটা ক্লান্তি বোধ করছি, তবে আপনাদের ভালোবাসার জন্য, আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কথা বলার। তোফাজ্জল আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলী মাসুদ তুহিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ভালোবাসা। নিষিদ্ধ নগরী আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলেক আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাজন আহমদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সোহান আহমদ ধন্যবাদ জানাচ্ছি। আজ রাতে কিন্তু সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসিনগর গ্রাউন্ডে কিন্তু সেমিফাইনাল একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা আমরা লাইভ কভার করবো। SK20 বিশেষ করিয়া এই খেলার আয়োজন যারা করতেন তারারে ধন্যবাদ জানাইলাম যে তারার গতিশীল নেতৃত্বের মাধ্যমে আজকে বাংলাদেশের লিডারশিপ, এই লিডারশিপের মাধ্যমে আজকে কে কোথা থেকে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন প্লিজ একটু বলবেন, কোন এরিয়া থেকে কে সঙ্গ দিচ্ছেন এবং যে যেখান থেকে সঙ্গ দিচ্ছেন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সেই জায়গা থেকে আপনি একটু শেয়ার করে দিবেন। আপনার মতো যারা মাঠে আসতে পারেনি, আপনার এলাকায় যারা আছে, আমাদেরকে ভালোবাসে, আমাদের চ্যানেলগুলিতে নিয়মিত সঙ্গ দিয়ে যায়, তারাও যাতে এই ম্যাচটা উপভোগ করতে পারে, সে দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। তানভীর হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এমডি আব্দুর রহিম রশিদ আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কোথা থেকে সঙ্গ দিচ্ছেন? গোলাপগঞ্জ থেকে সঙ্গ দিয়ে যাচ্ছেন আমাদেরকে, অনেক অনেক ভালোবাসা। SS আলম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। জীবন আহমদ, হাফিজুর রহমান, কোচিন মিয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ। এমডি মাহফুজ হাসান জাউয়া বাজার থেকে আমাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শামীম আহমদ ভাই ওমান থেকে দেখছেন, অনেক অনেক ভালোবাসা। কোচিন মিয়া সৌদি থেকে সঙ্গ দিচ্ছেন। দিন মোহাম্মদ রোমান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ভালোবাসা। এমডি সোহান, আমি কিন্তু অনলাইনে আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি এবং কথা বলছি, আমার কথাটা কতটুকু আপনারা বুঝতে পারছেন বা ম্যাচের সাথে কতটুকু আমার কথাটা যাচ্ছে বা আমি ঠিকঠাক মতো কথা বলতে পারছি কিনা। যারা সাপোর্টার আছেন, আমাকে যারা ভালোবাসেন, সিলেট উইটনেসকে যারা ভালোবাসেন, SK24 কে যারা ভালোবাসেন, একটু কমেন্টের মাধ্যমে জানান দিবেন আমার কথাটা কতটুকু যাচ্ছে বা কতটুকু তারা বিবরণী আমি দিতে পারছি। এটি সুমন এবং আমাদের আজকের এই ম্যাচে কিন্তু আমাদের আজকের এই ম্যাচে আরো একটি চ্যানেল লাইভ কভার করছে,
টিবিসির পর্দায় যারা চোখ রাখবেন, টিবিসি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং পরিচালনা করছেন আব্দুল কাদের সুজন এবং তাইব আহমদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। টিবিসির পর্দায় যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সৌরভ আহমদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, বেশ খিদা লেগেছে। সৌরভ আহমদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাপ্পি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমার চোখে লাগেন না, আমরা চোখে লাগেন না। দয়া করে আপনারা লাইনের ভিতরে ঢুকবেন না, দয়া করে লাইনের ভিতরে ঢুকবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দুধের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত ফয়সাল আহমদ ভাই অনেক অনেক ধন্যবাদ। ইসলামউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহিন আহমদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে চেষ্টা করছেন, আসলে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটুখানি সঙ্গ দেওয়া। আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমজি আজির আলী ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আজির টিভি পরিচালক, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমজি নুরুল আমিন ভাই, হেনা কোথায়? হেনা আমরা বলতে পারবো না, তবে যখনই আমরা হেনাকে দেখবো জানিয়ে দিব। এমডি তুফান যুক্ত হয়েছেন, উমার থেকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, অনেক অনেক ভালোবাসা। লুকমান আহমদ সাগর আমাদের সাথে যুক্ত হয়েছেন। এমডি শামীম আহমদ যুক্ত হয়েছেন, অনেক অনেক ভালোবাসা। কামরান আহমদ, কোচির মিয়া, লাল জার্সিদারীরা তারা হচ্ছে হেলালে কাদের সাউসা এবং তাদের প্রতিপক্ষ নীল রঙের জার্সিদারীরা তারা হচ্ছে রংধনু কষ্টারিকা। প্রথমার্ধের খেলাটা শেষ হয়েছে, স্কোর লাইন 0-0। এবারে দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হবে। তো মধ্যখানে যতটুকু সময় পেয়েছিলাম আমরা অনলাইনে দর্শকদের যুক্ত করার চেষ্টা করেছি। এবারে চলে যাব মাঠে। রাহুল বল পেয়ে গেছেন। রাহুল কাকে দিবেন? রেজাউল হাসান কয়েস্তুদি সাহেব উপস্থিত। এই সদরের একটি সন্তান, দেখা যাক। এবারে বল পেয়েছেন আইকে আকাশ। জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব শাহজামাল। দারুণ একটা শট, গোলরক্ষক জায়েদ এই যাত্রায় প্রস্তুত, কোনো বিপদ হলো না। সংগ্রামী সহসভাপতি দেখা যাক বাপায়ের একটা জোরালো কিক হবে নিজেদের সীমানা থেকে। এই মুহূর্তে লম্বা করে সামনে বাড়িয়েছেন আইকে আকাশ, ক্লিয়ার করলেন উসমান খেলাধুলাকে বিল্লাটু। শৈবুর একটা সংঘর্ষ আমরা দেখেছিলাম, এবারে ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সিধারী ফুটবলার আতিক, বালাগঞ্জের এই ফুটবলার। এবং এই এবারে কাকে দিবেন? ভাইদেরকে শেষ পর্যন্ত বল পেয়েছেন মোহাম্মদ বাহ, এই জনপদের রাখতে পারলেন না। নাম্বার 8 বিল্লা ড্রিবলিং করে এমদাদ, এমদাদ থেকে আব্বাস, আব্বাস থেকে আবার এমদাদ, এমদাদ কাকে দিবেন? লম্বা করে সামনে বাড়িয়েছেন, তবে সহকারী পরিচালকের ফ্ল্যাগ উত্তোলন, অফসাইড। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যাদের স্পন্সরে আজকে আমরা লাইভ কভার করছি, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এবং এআর জুনেল ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা। SK24 এবং সিলেট উইটনেসের পর্দা থেকে এবারে প্রতিপক্ষের রক্ষণভাগের উসমান ব্ল্যাক ডায়মন্ড শেষ পর্যন্ত নানিকে কড়া মার্কিং এ রাখলেন এবং ট্রেনিং লাভ করেছে এই মুহূর্তে রংধনু কষ্টালিকা। আমার পরিষদের দেখা যাক নাফিজ ইকবাল আঙ্গুর সদস্য মেধাবুল হোসেন মেম্বার সাহেব, লেফট ফুল ব্যাক থ্রোয়িং করবেন। মালিক মেম্বার সাহেব, ফরিদ মেম্বার সাহেব, আমার এলাকার বরং সদ্য মুরব্বিয়ান এবারে শৈবুর, উপস্থিত। শৈবুর কাকে দিবেন? শেষ পর্যন্ত নাম্বারে নিবেন। এবারে আব্বাস বল পেয়ে গেছেন, আব্বাস থেকে বিল্লা, বিল্লা থেকে এমদাদ, দর্শকবৃন্দ আবারও বিল্লা, সকলেই জানেন যে এই নিয়ে ডিবলিং করে ভেতরে ঢুকা পড়ার চেষ্টা করেছিলেন বিল্লা। দারুণ একটা হাসি এই বিল্লার। নানি বল পেয়ে গেছেন, নানি থেকে অপি, লম্বা করে সামনে বাড়ানো বল, সরাসরি গোলরক্ষক জায়েদ লাফিয়ে উঠে বলটা তালাবন্দি করলেন। খেলাটি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে তাদেরকে
আমার মোবাইল কো যারা দর্শক আছেন তাদের প্রত্যেকের কাছে আমার মোবাইল। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় আমার আছে দেখি যে যেভাবে আপনারা কিতাবা খাওয়া কষ্ট করে খেলা উপভোগ করতেছেন, আছে ওলাও দিবে নিঃসন্দেহে আপনারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। আপনার সকলের জানেন আজকে জাফর হাত নেই এমন এক দিনে আজকে আমাদের আইনের ম্যাচ হচ্ছে। মহান 21শে ফেব্রুয়ারি এবারে সেন্টার হয়েছে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন আশিকুল। নাম্বার 10 জিল্লুর থেকে শৈবুর। এবারে নানি বল পেয়ে গেছেন, এখনো নানির পায়ে বল, নানি থেকে এবারে ওপি বল পেয়ে গেছেন। বাসার জন্য রক্ত দিতে লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, গোলরক্ষক জায়েদ এ যাত্রায় প্রস্তুত ছিলেন। আন্তরিক জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান দেখা যাক এবারে নাম্বার 10 আব্বাস এই খেলার শেষ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন উঠি যাও। সাবেক সিনিয়র সহসভাপতি আলামিন। শৈবুর লম্বা করে দারুণ একটা শট, তবে সেই জায়গা থেকে গোলরক্ষক জায়েদ এবারে বলটা তালাবন্দি করলেন। দেখা যাক কাকে দিবেন, সতীর্থকে একটুখানি খোঁজার চেষ্টা। এবারে নাম্বার 11 বল পেয়ে গেছেন জান্নাত বাসী করেন আর নুমান মাইকেল। লম্বা করে সামনে বাড়িয়েছেন আপনাদের প্রতিপক্ষের রাহুল বল পেয়ে গেছেন লেফট ফুল ব্যাক। জানাচ্ছি যে বিগত কাকে দিবেন শেষ পর্যন্ত ছিল শৈবুর থেকে মোহাম্মদ আর বা রাখতে পারলেন না, আমিনুলের বাধা। শেষ পর্যন্ত দারুণ একটা কিক করলেন নুমান মাইকেল। এবং আপনাদের আন্তরিকতা দিয়ে এই খেলা উপভোগ করেছেন। বিশেষ করে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, এবারে নাফিজ ইকবাল আঙ্গুর। কাকে দিবেন শেষ পর্যন্ত? 11 নম্বর জার্সিধারী ফুটবলার এই মুহূর্তে বল পেয়ে গেছেন। কাকে দিবেন শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। খেলাধুলাও করতে হবে এবং আমাদেরকে যারা বিশ্বের দরবারে পরিচিতি করে এমদাদ লোকাল বয় রংধনু কসকালিকার ফুটবলার এই মুহূর্তে যেমন নিজের দলের হয়ে যে আজ তিনি মাঠে খেলছেন, এটা গর্বের বিষয়। সাকিব, পলক কপালি সহ অনেকে আমাদেরকে বিশ্বের দরবারে পরিচিতি দেখা যাক করেছেন। এবারে নাম্বার 10 আব্বাস ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, ডিবলিং করে বল পেয়েছেন নাম্বার 8 বিল্লা। কাকে দিবেন? ডিবলিং করে ভেতরে ঢুকে পড়েছেন, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক রাজীব দারুণ একটা সেভ। আর উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলতেছে। এবারে দেখা যাক আপনারা প্রতিপক্ষের মোহাম্মদ ঢুকে পড়ার চেষ্টা, দারুণ একটা শট, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন রেজাউল হক মামুন। অল্প কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনাদের সাথে যুক্ত হবেন। সাথে আছেন স্নেহের মাদি এবং অতি আদরের ভাগনা শামসুল আলম মুন্না আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। কিন্তু আপনাদের সহযোগিতায় এবারে ওপি বল পেয়ে গেছেন নাম্বার 8। কাকে দিবেন? এখনো তার পায়ে বল, ডিবলিং করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা। এবারে ব্যাক পাসে 4 নম্বর জার্সিধারী ফুটবলার লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষক জায়েদ ঠান্ডা মাথায় বলটা দেখে শুনে রিসিভ করলেন। এই ধরনের খেলা আমরা উপভোগ করতে পারবো। যাই হোক, আমার কথা দীর্ঘায়িত না করে আমি এটুকু বলবো যে আপনারা আমিনুল কাকে দিবেন? এবারে মধ্য মাঠে নাম্বার 8 বিল্লাহ রাখতে পারলেন না, জিল্লুর বল পেয়ে গেছেন। জিল্লুর থেকে ওপি ড্রিবলিং করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, শেষ পর্যন্ত ব্যাক পাসে আইকে আকাশ থেকে শৈবুর বল পেয়ে গেছেন। শৈবুর থেকে লেফট ফুল ব্যাক এই মুহূর্তে রাহুল বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সিধারী ফুটবলার মোহাম্মদ বাহার উদ্দেশ্যে, তবে প্রতিপক্ষের নুমান মাইকেল রাইট ফুল ব্যাক এই মুহূর্তে ক্লিয়ার করলেন। থ্রোয়িং লাভ করেছে হালাল একাদশ হাউসা। লম্বা করে সামনে বাড়িয়েছেন শৈবুরের উদ্দেশ্যে বাড়ানো বল, সে জায়গা থেকে ক্লিয়ার করলেন আতিক। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রেজাউল হক মামুনকে।
থ্যাংক ইউ সো মাচ ফরহাদ রেজা ভাই, এতক্ষণ সার্ভিস দিচ্ছিলেন, আপনাদের সাথে কথা বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আঞ্চলিক বিশ্বকাপ খেত টুকের বাজারের মাঠে সপ্তমবারের মতো আয়োজন, এবং এই আয়োজনের আজকের একমাত্র ফাইনাল ম্যাচ, যেখানে কোস্টালিকা এবং বলাউড়া দুই ইউনিয়নের দুটি দল তারা মুখোমুখি হয়েছে, এবং এখনো পর্যন্ত কোনো দল গোল আদায় করতে পারেনি, এবং শেষ মুহূর্তের খেলাটা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, খেলা দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। চমৎকার একটি পজিশন থেকে এবারে কিন্তু গোল হয়নি, দুটি দল। জায়েদ, গোলরক্ষক জায়েদ বলটিকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। এবারে কিন্তু জায়েদ কাকে দিবেন ভাবছেন। দুটি দল কিন্তু একটু স্লো মোশনে খেলা খেলছে, এবং দুদলই হয়তোবা চাইছে যে টাইব্রেকারের ম্যাচটা যাক, এবং যার কারণে হয়তোবা এরকম একটা ঝুঁকিপূর্ণভাবে তারা খেলা করার চেষ্টা করছে। আমিনুর রহমান জুনেল ভাই এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট উইটনেস এবং SK24 একযোগে খেলা সম্প্রচার করছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে কিন্তু প্রচুর দর্শক, আমার মনে হচ্ছে যে ফরহাদ ভাই এর আগে যতটা টুর্নামেন্ট হয়েছে সব টুর্নামেন্টের রেকর্ড ভেঙে দিয়েছে এবারে কিন্তু যত দর্শক উপস্থিত হয়েছে, এবং বৃহত্তর সিলেটের মধ্যে যতটা টুর্নামেন্ট হয়, এবং এই টুর্নামেন্ট হয়েছে অন্যতম চমৎকার একটি পজিশন থেকে গোল করার একটা সম্ভাবনা শেষ পর্যন্ত বেঁচে গেল। এবারে নাফিজ ইকবাল আঙ্গুর বল পেয়ে গেলেন, চমৎকার একটি সুযোগ সন্ধানী বল থেকে শেষ পর্যন্ত গোল করতে পারেনি, মাইনাস করলেন সে দ্বিতীয় খেলোয়াড়কে, নাম্বার 11 বল পেয়েছেন। দেখা যাক, চমৎকার ভাবে মাইনাস করলেন, চেস্ট টেপিং করে বাড়ানোর একটা চেষ্টা, শেষ পর্যন্ত গোলরক্ষক রাজীব তার নিজের আয়ত্তে বলটিকে নিয়ে মঞ্চে কথা বলছেন এই টুর্নামেন্টের আয়োজন কমিটির সভাপতি আব্দুল সালাম সাহেব, এবং তারা বক্তব্য করছেন। এবং আজকে কিন্তু ফরহাদ ভাই যেটা বলছিলাম যে গাছে তো অবশ্যই দর্শক আছে, যে বাসের জাড়েও আছে, এবং যে যেখান থেকে পারছে এই খেলাটা উপভোগ করছে। এবং আজকে আমি এর আগে যতটা টুর্নামেন্ট ইভেন্ট দেখেছি এই মাঠে তাদের আয়োজন, অর্থাৎ এর আগে যে 6টি আয়োজন হয়েছে 6টি আয়োজনে কিন্তু What a match! আউশার পক্ষে এই মুহূর্তে গোল হয়ে গেল। অপি গোল করেছেন। গোল পেয়ে গেছে হাউসা, দারুণ একটা গোল আমরা দেখলাম অপির কাছ থেকে। গোলরক্ষক জাহেদ বুকা বনে গেছেন। দারুণ একটা গোল, দ্বিতীয়ার্ধে এসে গোল পেয়ে গেছে হেলাল একাদশ হাউসা। বাম প্রান্ত থেকে দারুণ একটা আক্রমণ, এবং শেষ পর্যন্ত দারুণ একটা গোল পেল নাম্বার 8 অপি, লাল রঙের জার্সিধারীরা। এবারে ফুটবলটা জমে যাবে। বিল্লা থেকে নাবিল লম্বা করে সামনে বাড়িয়েছেন, নাম্বার 10 আব্বাস, তবে গোলরক্ষক রাজীবে যাত্রায় প্রস্তুত ছিলেন। দারুণ একটা মোমেন্ট, এবারে কিন্তু হাল ছাড়বে না রংধনু কোস্টালিকা, তারা কিন্তু একটা গোল হজম করেছে। আতিক, এবারে কিন্তু হ্যান্ডবল হয়েছে। আইকে আকাশ, একমাত্র টুকের বাজারই সম্ভব। সিলেট বিভাগের 4টা জেলাতেই আমার কাজ করা হয়। আমি গত 1 সপ্তাহ ধরে প্রচার করছিলাম জগন্নাথপুরের লোহারগাঁও মাঠে, শ্রীরামসী মাঠে, তারিকোনা মাঠে এবং শ্রীধরপুর মাঠে। সুনামগঞ্জে আমি গিয়েছিলাম, সেখানে উপমা দিয়েছিলাম। সবাই বলছিল যে মাথা করে এত দর্শক কোথায় পাবেন। আপনারা জানেন কিনা SK24 একটা ভিডিও 12 লক্ষ ভিউ হয়েছে, 1.2 মিলিয়ন। শুধু এবারে লম্বা করে সামনে বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে গোলরক্ষক রাজীব, যাত্রায় প্রস্তুত। সুনাম, এই হাজার হাজার দর্শক সেই প্রমাণ, এবং সেই যে ফুটবলের আকাঙ্ক্ষা প্রেমতৃষ্ণা তা একমাত্র এই মাঠই। কিন্তু এবারে নুমান মাইকেল প্রতিপক্ষের আমদাদ কাকে দিবেন, শেষ পর্যন্ত লম্বা করে সামনে বাড়িয়েছেন, এবং বলটা সরাসরি। এবারে কিন্তু উসমান অনেকটা উপরে উঠে এসেছেন গোল করার জন্য।
অপি লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল নানির, তবে সেই জায়গা থেকে নানি প্রস্তুত ছিলেন না। গোল পেয়ে গেছে তাহলে এখানে কমসে কম 20-25 জন বিদেশি ফুটবলার দেখতাম, এমনকি এই দলগুলো নাম্বার 8 বিল্লাহ বল পেয়ে গেছেন, লম্বা করে সামনে বাড়ানো বল, শেষ পর্যন্ত নাম্বার 8 ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন নাম্বার 11, শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না। এই মুহূর্তে রক্ষণভাগের ফুটবলার 4 নম্বর জার্সিধারী বাড়িয়েছেন শোয়েবের উদ্দেশ্যে, শোয়েবুর বল পেয়ে গেছেন, শোয়েবুর থেকে অপি, আবার অপি, এবারে বাড়িয়েছেন শোয়েবের উদ্দেশ্যে, আরো একটা গোলের সুযোগ, তবে শেষ পর্যন্ত হাওয়ায় বাসালেন নাম্বার 7 শোয়েবুর। আমরা এবার তিনজনের গোলটা করেছি, এ কারণে যদি বিদেশি তিনজনের গোলটা এ কারণে করেছি, তারা যদি বিদেশি বেশি হয়ে যায় তাহলে তারা মাঠে কিন্তু বেশি শক্তি দেখায়, এবারে নাম্বার 3 বল পেয়ে গেছেন সৃষ্টি করে আতিক, আমাদের এই মাঠেও করেছিল। লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, এই মুহূর্তে বল পেয়ে গেছেন মোহাম্মদ বা 40 থেকে 50 হাজার নাম্বার 11 নাইজেরিয়ান ফুটবলার, বললে লক্ষ লক্ষ বলতেই পারেন, তবে 40 থেকে 50 এবারে বল পেয়ে গেছেন আইকে আকাশ, শেষ পর্যন্ত হাওয়ায় বাসিয়েছেন, একেবারে হাওয়ায় বাসিয়েছেন। তালিকার নয়, এই জয়টা ফুটবলের জয়, আর কতটা ভদ্রপ্রিয় দর্শক তারই প্রমাণ। এত দর্শক মাঠে এবারে এমদাদ আমরা গোলটাই ভালো করে বলতে পারছি না যে আসলে গোলটা কে করছেন, নানি নাকি অপি? জিয়া ভাই, নানি না কপি গোলটা করেছেন একটু যদি জানান। আমি সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমাদের যে ভাইয়াটাও আছে, আমাদের প্রতিনিধিদের আমরা দারুণ একটা শট, এবার বল পেয়ে গেছে উসমান, গোল হতে পারে, তবে শেষ পর্যন্ত হাওয়ায় বাসালেন উসমান। উসমানকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। এই উসমান রক্ষণ ভাগ থেকে এবারে কিন্তু আক্রমণ ভাগে চলে গেছেন, কারণ গোল হজম করেছেন, গোলটা পরিশোধ দিতে চায় রংধনু কষ্টালিকা। এবারে রক্ষণ ভাগের দায়িত্বটা দলীয় অধিনায়ক এমদাদ নিয়েছেন এবং উসমানকে আক্রমণ ভাগে পাঠিয়ে দিয়েছেন। যাদের জন্য আমরা সব সময় একসাথে যাদেরকে আমরা পাইলে আজকে আমরা এখানে পেয়েছি। আমি দেলোয়ার হোসেন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, খালেদ আহমদ ভাই যুক্ত আছেন, জাহিদুর রহমান যুক্ত আছেন, অপি যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ভালোবাসা। দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দিদার আহমদ অনেক অনেক ধন্যবাদ। এমডি হিজবুল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। জাহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন, মুবাশির আলী যুক্ত হয়েছেন, অনেক অনেক ভালোবাসা। পারভেজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে দেখা যাক, বল পেয়ে গেছেন নাফিজ ইকবাল আঙ্গুর, লেফট ফুল ব্যাক, লম্বা করে ডিবক্সের ভিতরে পাঠিয়েছেন, সেই জায়গা থেকে হেড করলেন 17 নম্বর জার্সিধারী ফুটবলার রাহুল, রাহুল থেকে এবারে নাম্বার 10 জিল্লুর বল পেয়ে গেছেন। সময়ের কারণে সম্মাননা স্মারকের যে প্রটোকলগুলো রয়েছে সেটা তো মেনটেন করছি না। এবারে শোয়েবুর দয়া করে লম্বা করে সামনে বাড়িয়েছেন, আবারও ঢুকে পড়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত দারুণ একটা পাসিং ফুটবল ছিল, তবে শেষ পর্যন্ত বলের লাইনে দৌড়ে ছুটে গেছেন গোলরক্ষক জায়েদ। এবারে কিন্তু টাইমটা লস করবেন না, কারণ গোল একটা হজম করেছেন, তবে গোল পরিশোধ করতে চায় রংধনু কষ্টালিকা। তারা মাঠের খেলোয়াড়দের স্থানের পরিবর্তন করেছে, উসমানকে তারা আক্রমণ ভাগে নিয়ে নিয়েছে, দেখা যাক কি হয়। নাম্বার 7 এমদাদ হাওয়ায় ভাসিয়েছেন, তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শেষ পর্যন্ত বল পেয়ে গেছেন লম্বা দেহের অধিকারী উসমান, উসমান থেকে নাম্বার 11 এবারে আব্বাস বল পেয়ে গেছেন, ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, আবারও অফসাইড। আমি আজকের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কারদাতা এই এলাকার কৃতি সন্তান ফেসবুকের হাবিবুর রহমান আবিদকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কারদাতা রবীন্দ্রগঞ্জের কৃতি সন্তান রুটানিয়া আশাফুর রহমান চৌধুরীকে। আমি দেখা যাক এবারে প্রতিপক্ষের সীমানায় নাম্বার 10 জিল্লুর, শেষ পর্যন্ত নাফিজ ইকবাল আঙ্গুর বল পেয়ে গেছেন, মোহাম্মদ বিল্লাহ
ডিবলিং করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত আইকে আকাশ নাম্বার 6 ক্লিয়ার করলেন। দেখা যাক এবারে আইকে আকাশ রাখতে পারলেন না, থ্রোয়িং লাভ করেছে রংধনু কষ্কালিকা। 4 নম্বর জার্সিধারী ফুটবলার নাফিজ ইকবাল আঙ্গুর ছিলেন, তবে শেষ পর্যন্ত উসমানকে উসমান গোল পিপাসী উসমান পাগল হয়ে গেছেন, গোল কামব্যাক করতে চায়, গোল পরিশোধ করতে চায়। দারুণ একটা শট ছিল, দারুণ একটা শট ছিল আমিনুল। শেষ পর্যন্ত দেখা যাক এবারে দেখা যাক এবারে রিচার্ড রক্ষণভাগের এই বিদেশি ফুটবলার এই মুহূর্তে টাইম পাসিং ফুটবলটা খেলছে। ওয়াও, হোয়াট এ ডান্স, হোয়াট এ ডান্স, ডান্স করে করে একটা শট করলেন রিচার্ড। এবারে নাম্বার 10 আব্বাস, আব্বাস টু আইকে আকাশ এবং শেষ পর্যন্ত ফাউল থেকে ফ্রি কিক। আমি জনাব আব্দুর রহমান সাহেব সম্মানস্মারক। দারুণ একটা মুভমেন্ট, এক গোলে পিছিয়ে আছে রংধনু কষ্কালিকা এবং গোলে এগিয়ে আছে হেলাল একাদশ হাউসা। দেখা যাক ফাউল থেকে ফ্রি কিক, রিচার্ড বাড়িয়েছেন শোয়েবের উদ্দেশ্যে, শোয়েবুর দারুণ একটা শট, তবে গোলরক্ষক জায়েদ এ যাত্রায় প্রস্তুত ছিলেন। মোহাম্মদ বা বল পেয়ে গেছেন, আমি সিলেট জেলা নাম্বার 11 নাম্বার 10 জিল্লুর লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত দারুণ একটা হেড নুমান মাইকেল। এবারে এমদাদ, এমদাদ থেকে বল পেয়ে গেছেন 4 নম্বর জার্সিধারী ফুটবলার প্রতিপক্ষের রাইট ফুল ব্যাক, ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, দারুণ একটা পাসিং ফুটবল। এবারে আর একটা গোলের সম্ভাবনা আছে, শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না। এবারে জিল্লুর নাম্বার 11 এবারে নাফিজ ইকবাল আঙ্গুর, তবে এবারে কিন্তু কর্নার কিক, কর্নার কিক, গোল ফর হাফ চান্স। এবং আজকের এই ম্যাচে কর্নার কিক খুবই কম হয়েছে, খুবই কম হয়েছে কর্নার কিক। তবে দেখা যাক আরে একটি সোনালী সুযোগ এই মুহূর্তে হেলাল একাদশ হাউসার। কর্নার কিক নাম্বার 10 জিল্লুর। প্রথম দিকে যেভাবে যে মুভমেন্ট নিয়ে খেলেছিল তাদের উদ্দেশ্য আমাদের মনে হয়েছিল যে তারা টাইব্রেকারে নিতে চায়, কিন্তু একটি গোল হওয়ার পর ম্যাচের মুভমেন্টটা, ম্যাচের পরিস্থিতিটা, ম্যাচের সিচুয়েশনটা এমন ভাবে পাল্টে গেছে যে দুই দল এমন ভাবে সিরিয়াস হয়েছে যে এখন প্রতিপক্ষ দল সমতায় ফিরতে হলে তাদের গোলটা দরকার, আর এভাবে কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এবং মুভমেন্ট অনুযায়ী যে সিদ্ধান্তটা এই মুহূর্তে রংধনু কষ্কালিকা তারা দিয়েছে, প্রফেশনাল রক্ষণ ভাগের ফুটবলার উসমান এবারে কিন্তু আক্রমণ ভাগে চলে গেছেন, উদ্দেশ্য একটাই গোল পরিশোধ করবে, তবে গোল পরিশোধ হচ্ছে না। এবারে এমদাদ লম্বা করে সামনে বাড়িয়েছেন, এবারে গোলের একটা সুযোগ, তবে গোলরক্ষক রাজীব বলটা তালাবন্দি করলেন। এবারে আইকে আকাশ লম্বা করে সামনে বাড়িয়েছেন এবং শেষ পর্যন্ত বলটা সরাসরি সাইড লাইনের বাইরে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে ব্যতিক্রম একজন ফুটবল সংগঠকের সাথে পরিচয় করে দিচ্ছি। লম্বা করে সামনে বাড়িয়েছেন আব্বাস, বল পেয়ে গেছেন। এবারে ডিবক্সের ভিতরে নাম্বার 11 এবারে বিল্লা মোহাম্মদ, বিল্লা থেকে আবার নাম্বার 11 ড্রিবলিং করে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, এখনো তার পায়ে বল, তবে ফাউল থেকে এবারে ফ্রি কিক লাভ করেছে। দেখা যাক এবারে ডিবক্সের খানিকটা বাহির থেকে একটা শট হবে, দেখা যাক কি হয়। গোলের একটা সুযোগ, দেখা যাক নাম্বার 8 বিল্লা মোহাম্মদ শট করবেন,
দারুণ একটা শট, এবারে গোলের একটা সম্ভাবনা। আব্বাস নাবিল শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন মোহাম্মদ বা, এবং বার দারুণ একটা হাসি আমরা দেখতে পাচ্ছি। এই বা সাদা দাঁতগুলো বেরিয়ে পড়ছে হাসির চোটে। এবারে আমিনুল ছিলেন, তবে শেষ পর্যন্ত অফসাইড, শেষ পর্যন্ত অফসাইড। আমি এমদাদের দৃষ্টি আকর্ষণ করছি। এমদাদ, তুমি এই এলাকারই খেলোয়াড়, আর রেফারির সাথে কোনো অবস্থাতেই পাশে আচরণ আমরা মেনে নেব না। আমি এমদাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দর্শকদের বলবো, আপনারা মাঠে বোতল তুলে পারবেন না। গোল পরিশোধ করতে মরিয়া, গোল পরিশোধে উদাস পাগল হয়ে গেছে রংধনু কসকালিকা, তবে গোলের দেখা পাচ্ছে না। ভাই ভাই দেখিলে উঠি গেল, উঠি গেল কসকালিকার না করি তুই যাচ্ছে অর্জনের জায়গা। অত্যন্ত ফুটবল ম্যাচ, টান টান উত্তেজনা। একটা কথা মনে রাখবেন, আপনাদের ফুটবল দেখা যাক। এবারে উসমান বল পেয়ে গেছেন, সামনে ঢুকে পড়ার চেষ্টা। উসমান, উসমান এবং গোল পেয়ে গেছিল, গোল পেয়ে গেছে, গোল পেয়ে গেছে রংধনু কসকালিকা। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ মোমেন্ট। গোল পেয়ে গেছে রংধনু কসকালিকা, চমৎকার ফিরল রংধনু কসকালিকা। 11 নম্বর জার্সিধারী ফুটবলার, দারুণ একটা গোল, দারুণ একটা গোল, গোল পেয়ে গেছে 11 নম্বর জার্সিধারী ফুটবলার, এবং জার্সিটা খোলার জন্য তাকে বিচারের আওতায় আনলেন। What a match, what a moment! Outstanding! What a goal! এবং মাইন্ড ব্লোয়িং একটা মুহূর্ত আমরা এই মুহূর্তে উপভোগ করছি। ওয়াও ওয়াও ওয়াও, স্কোর লাইন 1-1, জমে গেছে এবারে ফুটবলটা, এবারে ফুটবলটা জমে গেছে। ওয়াও ওয়াও, হোয়াট এ ডান্স, হোয়াট এ ডান্স, হোয়াট এ ডান্স। উসমান পাতিয়াসের একটা ডান্স, এবারে কিন্তু রক্ষণভাগে নেমে যাবে উসমান, তার যে উদ্দেশ্য ছিল সেটা ফিল আপ হয়ে গেছে। গোলরক্ষক জায়েদ শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। দারুণ একটা মুভমেন্ট, রোমাঞ্চকর একটা ম্যাচ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবারে নাম্বার 4, এবারে গোলের সম্ভাবনা আছে। গোলরক্ষক জায়েদ এই যাত্রায় অনেক প্রস্তুত, যেন এই গোল হতে পাঁচ পাখি হয়ে গেছে। এই গোলরক্ষক জায়েদ রেজাউল হক মামুন, এই গোলরক্ষক জায়েদের উপরে রংধনু কসকালিকা উদ্বোধনী ম্যাচ থেকে আজ ফাইনাল পর্যন্ত ভরসা করেছে। তাকে যে মূল্যায়ন দেওয়ার কথা ছিল রংধনু কসকালিকা, সেটাই জন্য তারা দিয়েছে এবং সেটাই তারা শেষ পর্যন্ত সাকসেস করেছে। এবং এই মুহূর্তে যখনই গোল হয়েছে তারপর থেকে জায়েদ কিন্তু সে পাঁচ পাখির মতো হয়ে গেছে, এবং সেই বর্ষার প্রতীক জায়েদ বলের জন্য পাগল হয়ে গেছেন। যাই হোক, শেষ পর্যন্ত বিপদটা কেটে গেছে। স্কোর লাইন 1-1। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রচুর দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, প্রায় 2000 দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন। অনেকে কিন্তু হেনাকে খুঁজতেছেন, আজকে হেনার কিন্তু বিয়ে হয়ে গেছে, সবাই জানে। হ্যাঁ, হেনার বিয়ে হয়ে গেছে। এরপরেও যদি কেউ খুঁজেন, দর্শক যারা অনলাইনে আছেন, মাঠে দর্শকদের আমরা বলে দিয়েছি, ভাই যদি হেনাকে কোনো চিপায় চাপায় দেখা যায়
সেটা আমাদেরকে জানিয়ে দিবে, আমরা জানানোর চেষ্টা করব। মনে হয় খেলার যে অবস্থা হয় না এমনিতেই পালিয়ে যাবে এবং বলা যায় না কখন কোন চিপায় বসে খেলাটা উপভোগ করে। প্রচুর দর্শক মাঠে। 30 জন বাকি 2000 আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা টাইব্রেকারে যেতে পারে। যদি টাইব্রেকারে যায়, যারা চেয়ারে বসেছেন প্লিজ চেয়ার দ্বিতীয়ার্ধের শেষ লগ্ন, নির্ধারিত সময় কত আছে আমরা সেটা ঠিক বলতে পারবো না, তবে দারুণ একটা ফুটবল জটলার মধ্যে গোল হয়ে গেছে, গোল পরিশোধ করেছে রংধনু কসকালিকা। এবারে রক্ষণভাগের ফুটবলার এমদাদ, আমরা দেখছি টুকের বাগান ময়দান সমাজ কল্যাণ যুব এবং প্রধান পরিচালকের লম্বা বাঁশি। সেম ভাবে কামব্যাক করেছিল। ঠিক করো, কি ওঠালো বাবা, ধরো টাই বিকেটটা লো, ওটা দিল। এবারে সরাসরি টাইব্রেকার, শেষ লগ্নে দারুণ একটা গোল করলো রংধনু কসকালিকা। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট এ মুভমেন্ট। এবারে গোলরক্ষকের জন্য একটা কঠিন পরীক্ষা, এবারে কিন্তু কিছু নিয়ে এখানে আসবেন। SK24 সিলেট টু নিউ ইয়র্ক, সিলেট উইটনেস। ইতিমধ্যে SK24 এর 1 লক্ষ মানুষ এই খেলাটা দেখে ফেলেছেন আজকে সরাসরি লাইভে। দেখুন কত বড় আপনাদের শুনে দেখা যাক। এবারে টাইব্রেকার মানে হার্ট ব্রেকার, এখানে টেনশনে থাকে উভয় পক্ষের দর্শক। শেষ লগ্নে আছি নাই এই একটা অবস্থা আমরা বিরাজ করছি। ওয়াতে কামব্যাক, এবং একইভাবে কামব্যাক করেছিল গত সেমিফাইনাল ম্যাচটা তো এই রংধনু কসকালিকা। দেখা যাক এবারে কিন্তু সরাসরি টাইব্রেকার। ধন্যবাদ বাহ, ধন্যবাদ। গনি চাচার একটা ডায়লগ দিয়ে দিলাম, ধন্যবাদ। দেখা যাক এবারে সরাসরি টাইব্রেকার, ম্যাচের শেষ লগ্ন, টান উত্তেজনা। আচ্ছা রে বা, কতটা মাথার সময় নাই। এই রংধনু কসকালিকা এই মাঠে কিন্তু একবারের চ্যাম্পিয়ন দল, আজকেও কিন্তু তারা চ্যাম্পিয়নের জন্য লড়াই করছে। দেখা যাক এবারে তাইব আহমদ আরেকজন গুণী ধারাভাষ্যকার আমাদের সাথে যুক্ত আছেন। আজকে এ ধারাভাষ্যকারদের মিলন মেলা আমরা লক্ষ্য করছি। মাহাদি আছেন, শামসুল আলম মুন্না আছেন, দারুণ কথা বলেন। দেখা যাক প্রথমে গোলবারে, এই মুহূর্তে গোলবারে আছেন গোলরক্ষক রাজীব, শটের জন্য প্রস্তুত হচ্ছেন। নাম্বার 10 আব্বাস, প্রথম শট রংধনু কসকালিকা। দেখা যাক রংধনু কসকালিকা, নাম্বার 10 আব্বাস হাঁটি পা করে দৌড় শুরু করেছেন এবং গোল, দারুণ একটা গোল রংধনু কসকালিকা। এবারে হাঁটি পা করে গোলবারের দিকে এগিয়ে যাচ্ছেন নাম্বার 11 মোহাম্মদ বা, নাইজেরিয়ান এই ফুটবলার ব্ল্যাক ডায়মন্ড। এই মুহূর্তে শুটিং পজিশনে, গোলবারে প্রস্তুত গোলরক্ষক জায়েদ। প্রথম শট থেকে গোল পেয়ে গেছে রংধনু কসকালিকা। এবারে প্রথম শটে যাচ্ছে নাম্বার 11 মোহাম্মদ বা। দেখা যাক, দৌড় শুরু করেছেন মোহাম্মদ বা।
এবং গোল, দারুণ একটা গোল, 1-1 সমতা, একটি করে শট, একটি করে গোল। জাতীয় রেফারি হাউসের খেলার জন্য তিনি অনফিল্ডে থাকেননি, আব্দুল বাসিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা একটা উপমা। দেখা যাক এবারে দ্বিতীয় শটে যাচ্ছে সিলেট জেলা দলের এই ফুটবলার। এই মুহূর্তে নাবিল, দ্বিতীয় শট রংধনু কসকালিকার। দ্বিতীয় শট রংধনু কসকালিকা, নাবিল, সিলেট জেলা দলের এই ফুটবলার। শুটিং হচ্ছে, দৌড় শুরু করেছেন এবং গোলকিপার রাজীব এবারে প্রতিহত করেছেন নাবিলকে। দারুণ একটা সেভ, দারুণ একটা সেভ, ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ। গোলরক্ষক রাজীব এবারে দলটাকে এগিয়ে নিয়েছেন। গোলরক্ষক রাজীবকে অনেকটা মিশরি গোলরক্ষকের মতো মনে হচ্ছে, মাথায় একেবারে চুল নেই। এই জন্য আরো একটা স্টেডিয়াম তার মাথার মধ্যে আমরা লক্ষ্য করছি। দেখা যাক এবারে শোয়েবুর তৃতীয় শট, দ্বিতীয় শট, গোল, গোল, দারুণ একটা গোল, গোল পেয়ে গেছে হেলাল একাদশ হাউসা। এবারে উসমান, দেখা যাক এবারে গোলবারের দিকে এগিয়ে যাচ্ছেন উসমান। দেখা যাক এবারে কিন্তু আমরা একটা ডান্স দেখতে পারি। মঞ্চের সম্মুখে চেয়ারে উঠতে বারণ করেছিলাম না আমরা, মঞ্চের সম্মুখে চেয়ারে উঠতে বারণ করেছি। তৃতীয় শট এই মুহূর্তে উসমান, রক্ষণভাগের ফুটবলার। দেখা যাক লাফ দিচ্ছেন, এবারে কিন্তু পজিশনটা নিবেন এবং অনেকটা জায়গা নিচ্ছেন, স্পেস নিচ্ছেন, পাওয়ার শুটিং হবে। শুটিং হচ্ছে এবং গোল, দারুণ একটা শট থেকে গোল পেয়ে গেছে উসমান, নাইজেরিয়ান এই ফুটবলার। এবারে আইকে আকাশ, দেখা যাক এবারে আইকে আকাশ, এবারে আইকে আকাশ শট করবেন। তৃতীয় শট, গোল করলে এগিয়ে থাকবে আর মিস করলে সমতা। এই মুহূর্তে গোলবারে প্রস্তুত, গোলরক্ষক জায়েদ, শুটিং পজিশনে আইকে আকাশ। দেখা যাক শুটিং হচ্ছে এবং গোল, দারুণ একটা গোল, দারুণ একটা গোল। এবারে চতুর্থ শট, এবারে চতুর্থ শটের জন্য বিল্লাহ মোহাম্মদ বারের দিকে এগিয়ে যাচ্ছেন। গোলবারে প্রস্তুত গোলরক্ষক রাজীব। রেসের দিকে থাকতে হলে গোল করতে হবে বিল্লাহকে। আমার কথা শুনলে আপনারা ম্যাচের ফলাফলটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হাবিব হাসান কাশেম সপ্তাহে ম্যাচটা পরিচালনা করছেন। এবারে তৃতীয় শট, চতুর্থ শট, বিল্লাহ মোহাম্মদ, শুটিং হচ্ছে এবং গোল। চতুর্থ কিক থেকে গোল পেল কসকালিকা রংধনু। গোলরক্ষক জায়েদ কঠিন পরীক্ষার সম্মুখীন, সেভ তাকে করতেই হবে। সেবার ছিল নতুন করে কসকালিকা, সেভ চাই, সেভ চাই, রংধনু কসকালিকা সেভ চাই। জানান দিচ্ছে চতুর্থ কিক খেলা দেখানো সাহসা। দেখা যাক এবারে চতুর্থ শট, চতুর্থ কিক অপি প্রথম গোলটা করেছিলেন আজকের এই ম্যাচে। দেখা যাক গোল করলে জয়ের নায়ক বনে যাবেন এই অপি। এগিয়ে থাকতে হাউসা। শুটিং হচ্ছে নাম্বার 8 অপি এবং গোল, এবং দারুণ একটা গোল।
গোল পেল হাউসা। দর্শকরা লক্ষ্য করুন, এখন চরম হিসাব নিকাশ। এন্ড অফ দ্য মুভমেন্ট, এটা হতে পারে শেষ কিক। যদি কেউ পান, পরবর্তী শুটের প্রয়োজন, আর যদি মিস করে ফলাফল হয়ে যাবে। এবারে নাফিজ ইকবাল আঙ্গুর কঠিন মুহূর্তে দলের এই ফুটবলার লক্ষ্য লাগে। দেখা যাক, আবারও বলছি, অনেকটা এগিয়ে আছে হেলাল একাদশ হাউসা। যদি কোনো কারণে মিস হয় তাহলে এখানে ফলাফল হেরে যাবে কোস্টারিকা, জিতে যাবে হাউসা। জায়গা দিয়েছে 4 নম্বর জার্সিধারী ফুটবলার এই মুহূর্তে নাফিজ ইকবাল আঙ্গুর। শুটিং হচ্ছে এবং গোল, দারুণ একটা পাওয়ার হিটিং এবং সেই জায়গা থেকে গোল পেয়ে গেছে। 4টি গোল, 1টি মিস। এবারে গোল করলে জয়, আর মিস করলে সমতা। মিস করলে পরবর্তী শুটের প্রয়োজন। পরবর্তী শুটের প্রয়োজন। নাম্বার 9 এই মুহূর্তে শুটিং পজিশনে নানি। দেখা যাক, গোল হলে জয় আর মিস করলে সমতা। এই মুহূর্তে শুটিং পজিশনে নাম্বার 9 নানি। দেখা যাক, আফ্রিকা মহাদেশ থেকে নিয়ে আসা হয়েছে তাকে। দেখা যাক, গোল করলেই জিতবে হাউসা। নানি, গোল করলে জয় নানি, নানি, তার নাম টানেনি। আর মিস করলে ক্যাশ নানি। লাস্ট শট। তা হচ্ছে গোল করলে জয় হেলাল একাদশ হাউসা, আর মিস করলে সমতা। বসা হয়ে গেছে। দেখা যাক, শুটিং হচ্ছে। তো হচ্ছে ওখানে। জায়গাটা নিয়েছেন। একটু পিছনে নানি 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 এবং গোল। জয়লাভ করেছে হেলাল একাদশ হাউসা। আজকে লম্বা জয়লাভ করেছে হেলাল একাদশ হাউসা। টুকের বাজার ময়দান সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত মেগা ফাইনাল ম্যাচে টাইব্রেকারে রংধনু কোস্টারিকাকে হারিয়ে শিরোপা জয়লাভ করলো হেলাল একাদশ হাউসা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখার জন্য অসংখ্য অনুরোধ করছি। এই এলাকার কিছু সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, এলাকা তৃণমূলের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সমস্যাকে সভাপতি বক্তব্য রাখার জন্য যেগুলো এগুলো আমার বউ কি তালা গেলে বুঝি না কি অবস্থা। আজকের এই ফাইনাল খেলা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, সিলেট মহানগর বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ছাত্রনেতা শ্রদ্ধাভাজন জনাব রেজাউল হাসান ফয়েজ নবী, উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন খেলা
খেলা উপভোগ করলে আমার মনে হয় আপনারা দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করেছেন। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি এবং পরাজিত দলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা জেনেছি বা আমরা জানি যে আমরা সব সময় বিজয়ী হয় জিতেছি না হয় শিখেছি। আমাদের জীবনে হারার কোনো অভিজ্ঞতা নেই। আজকের এই শিক্ষাটাকে পুঁজি করে আগামী দিনে আপনারা এগিয়ে যাবেন পরাজিত দলকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আজকের এই অনুষ্ঠানের কর্তৃপক্ষ মহাগ্রাম যুব কল্যাণ সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কলা কৌশলকে অতিথিবৃন্দকে যারা দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই টুর্নামেন্টের অন্যতম সভাপতি জনাব এনামুল হোসেনের পাশে আছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমাদের এই সম্মানিত সভাপতি আমি সত্তরটি বছরের মাঝে 70টি বছরই সাকসেস ভাবে সুন্দরভাবে সমাধান হয়েছে। কিছুদিন আগে আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে যে কিছুটা আমরা ফিল করছিলাম এই সব আমাদের মধ্যে নেই। আপনারা বুঝতেই পারছেন একটি দল আমাদেরকে আমরা কিন্তু খেলা দিয়েছিলাম, খেলার সৌন্দর্য লাগে দল মত নির্বিশেষে খেলা দিতাম এবং প্রত্যেক বছর সমাধান হয়েছে সুন্দর করে। এইবার একটু বেশি আনন্দ পাইছি, কারণ যেহেতু আমাদের মধ্যে কোনো ডিস্টার্ব ছিল না। এই আওয়ামী লীগ কেজরিওয়ালজি দল আমাদেরকে অনেক সময় ডিস্টার্ব করতো, এই ডিস্টার্ব এবার আমরা ডিস্টার্ব করছি না। আনন্দের সাথে খেলাটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সংগঠনের সকল সদস্য করছি। আমাদের মাঠের চারপাশে চেয়ার রয়েছে, ওই চেয়ার গুলি আছে, অনেককে হাতে করে নিয়ে যাচ্ছি। আমি সেদিকে লক্ষ্য রাখার জন্য আপনাদের আছি। আমি সভাপতি আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট মহানগরের সংগ্রামী 5 বর্ষ সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব রেজাউল হাসান কৌশল ভাইকে। আজকে সুপারবাজার নয়াগ্রাম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঐতিহ্যবাহী এই এলাকার ফুটবল খেলাকে কেন্দ্র করে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ প্রারম্ভে বক্তব্য দিয়ে গেছেন সিলেটের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা সম্মানিত দাতা যারা আছেন উপস্থিত সম্মানিত দাতাবৃন্দ এবং সবচেয়ে বড় অংশীদার সম্মানিত দর্শক বৃন্দ, বিগত দিনগুলোতে এই যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়েছে আমার দেখা সবচেয়ে সফল এবং বিশাল সমুদ্রের আজকের এই টুর্নামেন্ট।
আমি যতটুকু জানতে পেরেছি এই বৃহত্তর সদস্য সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কয়েকটি ওয়ার্ড এই জনপদে কোনো খেলার মাঠ নেই, কিন্তু আজকের এই উপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ সহজ সরল, এই এলাকার মানুষ খেলাধুলাকে পছন্দ করে। গত 1.5 দশক খেলাধুলাকে ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছিল সেই ব্রিটিশ সরকার। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইনশাআল্লাহ যদি আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের একজন হয়ে এই সদর উপজেলা সহ এই এলাকায় একটি খেলার মাঠ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আর যদি এই সময় পর্যন্ত না হয়, আজকের এই দর্শকের আবেগ অনুভূতি, আজকের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমি ঘোষণা করছি প্রয়োজনে ভাড়া দেওয়া হলো একটি মাঠ এখানে দেবো, আমি আপনাদের সাথে আছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমি রানা সাহেব, আমি আমাদের আজকের প্রধান বক্তা জনাব রেজাউল হাসান পরিচিতি পাইছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি। ভাই সামনে যাইবে একটু, ভাই ভাই একটুটা ভাই ভাই সামনে যাইবে একটু, সামনে। আমাদের রানার্স আপ দলের রংপুর স্পোর্টিং ক্লাব কোস্টালিকা, আমি আমাদের মঞ্চে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রানার্স আপ টিমের টিম ম্যানেজার, দলীয় দিনে চাকরি আসতে পারেন। প্রথমে রানার্স আপ ট্রফি তুলে দেবো, মোটরসাইকেল তো আছি। এই রানার্স আপ পুরস্কার দাতা রোটারিয়ান আশরাফ রহমান চৌধুরী রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন। প্রথমে রানার আপ ট্রফি, তারপরে পুরস্কার মোটরসাইকেল। ওদিকে ঘুরিয়া হইতো আছি। ওকে ক্যামেরা ওকে, এবারে রানার্স আপ গ্ল্যামার মোটরসাইকেল গ্রহণ করছেন রংপুর স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার। ভাই ভাই চলে দিচ্ছেন পুরস্কারদাতা রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী। আমি মেন অফ দ্য ম্যাচ জিয়া ভাই, তাকে দেওয়া যায় ম্যান অফ দ্য ম্যাচ। যেহেতু একটা সেট আছে, আমি হেলাল একাদশের গোলকিপার রাজু কি আছে এখানে? রাজু আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে রাজু চলে গেছে, তার পক্ষে কেউ গ্রহণ আছে? গ্রহণ করবেন ভাই হেলাল ভাই না? আমি ডাক্তার খলিলুর রহমান ভাইকে মেন অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডাক্তার খলিলুর রহমান সাহেব মেন অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন। রাজু দাসের পক্ষে আমি একতা স্পোর্টিং ক্লাবের যে খেলোয়াড় টিভি বিজয়ী হয়েছে, তার আজকে খেলা থাকার কারণে এই মাঠে আসতে পারিনি। রেজাউল মামুনকে সেই টিভি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সেই টিভিটি আমি পক্ষে সালমানকে করছেন, সালমানকে তার পক্ষে গ্রহণ করা হচ্ছে। সর্বোচ্চ গোলদাতা স্পন্সরের নামটা বলে দিই, মামুন আরিফিন, যুক্তরাজ্য প্রবাসী। ধন্যবাদ উনাকে। আমি চ্যাম্পিয়ন ট্রফি যিনি স্পন্সর করেছেন আমেরিকা প্রবাসী নগাঁও গ্রামের উজ্জ্বল সেন, আর এই পুরস্কারটি দিবেন আমাদের চেয়ারম্যান জনাব আল্লাহ শহীদ আহমদ এবং শাহজামাল নুরুদ্দা ভাই। চ্যাম্পিয়ন সভাপতি মামুনের কাছে। একটু না
চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে চ্যাম্পিয়ন দল মোটর সাইকেলের চাবি হস্তান্তর আমি সম্মানিত অতিথিবৃন্দ, টিকিট বাজার যুব বিভাগের পক্ষ থেকে আমি এই টুর্নামেন্টের অন্যতম সভাপতি পদ্ম এলাকার কৃষি সন্তান মরহুম AKM তারেক ভাইয়ের মরুৎসব সম্মানীয় সভাপতি। আমি অতিথিদের কাছে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইনজামামুল হক ইঞ্জিকে। AKM তারেক সালাম আমাদের অভিভাবক, আমরা হারিয়েছি মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। ভাই আমি আমাদের সংগঠনের সাবেক সিনিয়র সভাপতি মরহুম আলামিনের তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 25 তারিখ কারণের ফাইনাল, আগামীকাল ফাইনাল খেলা হচ্ছে, 5 লক্ষ টাকা পুরস্কারের ফাইনাল। আলামিনের পক্ষে সম্মাননীয় সভাপতি নাজমুল হাসান। ফাইনাল 25 তারিখে ফাইনাল দাওয়াত রইল। সম্মানিত সভাপতি, সম্মানিত মুরব্বিয়ান যুব সমাজ, সবার কাছে টিকিট বাজার গ্রাম সমাজ কল্যাণ যুবদল পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সালাম ভাই, তার আগে সম্মাননা সভাপতি কিছু আছে, নিয়ে যাওয়ার জন্য বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের সপ্তম টুর্নামেন্ট অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। অতিথিদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা ফুটবল প্রেমী যারা ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন সুন্দরভাবে তারা খেলা উপভোগ করেছেন এবং দর্শকরা খেলোয়াড়দের আনন্দ দিয়েছেন এবং যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমরা মিডিয়ার জন্য সম্মাননা স্মারক আছে, সবগুলো আজকে তুলে দেওয়ার পরিবেশ নাই। কমিটি জানিয়েছেন আপনারা এগুলো নিজ থেকে গ্রহণ করবে। একটু সবার জন্য সম্মাননা স্মারক আছে, রেজাউল মাহমুদের জন্য আছে, আব্দুল কাদের সুজনের জন্য আছে, মিডিয়া পার্টনার সিলেটি নিউ ইয়র্কের জন্য আছে, SK24 তাদের জন্য সম্মাননা স্মারক আছে, সেগুলো আপনারা নিয়ে যাবেন। জালাল ভাই, জামাল ভাই, যাও জামাল ভাই, মামা মামা আব্দুল কাদের, এই মঞ্চে আমার অনেক ছবি আছে, সেটা তোমরা গ্রহণ করো। একটু সামনে আসো, প্রথমে আসো।
এই মঞ্চে সম্মুখে ওদিকে আসো, ওদিকে আসো, ও সামনে দিয়ে। জামাল ভাই, জামাল ভাই, খলিল ভাই, আপনি এগুলা নাও না। প্লিজ, এটা নাও না, দিচ্ছে আরে। তাদের জন্য Khalil bhai, আমার সব লও না। দিচ্ছে দিচ্ছে নাও বা। দাঁড়ান, মোবাইল হারিয়ে গেছে ভাই, দিয়ে দেবেন। আচ্ছা ফরহাদ রেজা প্রথমে ফরহাদ রেজা আমাদের ভাই, আপনি খুলে দিলেন, এটা খুলে দিচ্ছেন ফরহাদ রেজা, সময় স্বরূপ গ্রহণ করছেন। পরক্ষণে আসবেন আব্দুল কাদের সুজন। আব্দুল কাদের সুজন আসো, কোন দিকে সুজন, কোন দিকে সুজন, এদিকে নাও, হ্যাঁ এইটা সব এইদিকে নাও, এই তো এগুলো নাও। এই সুজন ও সাইডে যা, ওদিকে যা, ওদিকে। আচ্ছা আমার অনেক ছবি আছে। মাটি তুমি কোথায়? মাটি কতটুকু দূরে? মাটি কি কাছে আসো? আচ্ছা সাংবাদিক ফুলমিয়া ভাই, মিডিয়া পার্টনার সিলেট টুনিয়র ভাই, আপনি একটু গ্রহণ করবেন, ছবিটা থাকুক। ফুলমিয়া ভাই, ফুলমিয়া ভাই, আপনি একটু গ্রহণ করবেন এটা। মাহমুদুল্লাহ মাহাদি তুমি আসো, মাহাদি তুমি দ্রুত আসো মঞ্চে। সাংবাদিক ফুলমিয়া ভাই সম্মাননা গ্রহণ করবেন সিলেট টুনিয়র। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ এনাম হোসেন শিপন ভাই এবং ফজল আহমদ রানা ভাইকে সময় সারা গ্রহণ করে আহ্বান জানাচ্ছি। মাহাদি তুমি আসো, আসো, মোবাইল মোবাইল সব ঠিক আছে নি? আও তুমি সামনে আও, 1 মিনিট। ওদিকে আসো, দ্রুত আসো। সুজন মাহাদি তুমি ওখানে না, ওখানে যাও। এনাম হোসেন শিপন ভাই সময় সারা গ্রহণ করছেন, পরে গ্রহণ করবেন ফজল আহমদ রানা ভাই, পরে বলবেন। মাঝে ওদিকে চলে যাও। আমাদের SK24 মিডিয়া পার্টনার ছিল, আর মিডিয়া পার্টনারের পুরস্কার আমাদের খুদের সদস্য ক্যামেরা পার্সন এনাম ভাই, তাহলে ওটা দেন আগে, পরে দিচ্ছ। এনাম হোসেন শিপন ভাই গ্রহণ করছেন। এনাম ভাই সামনে। না তুমি সামনে থেকে নাও, সামনে থেকে নিতে হয়, সুন্দর দেখাবে, একা থাকবা তুমি। আচ্ছা 1 মিনিট, 1 মিনিট। ঠিক আছে ভাই, পরেরটা কাটটা বলবো। ফজল আহমদ রানা, আচ্ছা হ্যাঁ ফজল আহমদ রানা ভাই গ্রহণ করবেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আমাদের মিডিয়া পার্টনার SK24 হাফিজ ভাই আপনি যান। আশিকুর রহমানের পক্ষে তার বড় ভাই হাফিজুর রহমান, তিনি সম্মাননা স্মারক গ্রহণ করছেন। ভাই একটু রাখেন, ওইটা ছবি উঠে যাক। ওকে সুজন, সুজন, আপনি আসেন, সালাম ভাই আপনি উপরে আসেন। ঠিক আছে, আশিকুরের পক্ষে হাফিজুর রহমান বড় ভাই তিনি গ্রহণ করছেন। এই লো লো ওগুলো। হ্যাঁ ভাই একটু নেড়ে থাকো, নুরাম ভাই একটু দাঁড়িয়ে থাকো ওখানে সবগুলো। হ্যাঁ আচ্ছা মাহাদি রেডি হও। ওখানে আমাদের SK24 এ খুদে পার্সন মাহমুদুল্লাহ মাহাদি। সুজন, সুজন, দিছি তো, আগে তো দিলাম। মাহাদি ওদিকে যাও, আরে ও চারে যাও, সামনে চারে যাও। সুজন, সুরুখান ভাই আপনি আসেন একটু। সুজন, আমাদের মিডিয়া সম্মাননা স্মারক গ্রহণ করছে আমাদের ক্যামেরা পার্সন মামা বাবা যাও, সুরজ ভাইকে একটু সুযোগ দেন ভাই, এখানে যান। সুরজ ভাইকে একটু দিই আমরা, উনি যেহেতু আছেন, আমরা সবাইকে পেলে খুশি হতাম, কিন্তু সবাই সময় দিতে পারেননি। ধন্যবাদ, সুজন যা, ধন্যবাদ। আর কাটটা রয়েছে, কাটটা সুজনেরটা রয়েছে। তোমারটা কি ছবিতে নাই? না না, আব্দুল কাদের সুজনের জন্য ছবি আছে। নাজমুল তাকলিও না, তাকদো না লাগতো, তুমি ধরে লাগতো, তুমি এলাও বাদ। মামা একটু ওদিকে। ধন্যবাদ। পরে আব্দুল কাদের সুজন আবার আসবা। দেখি একটু সুজন, ওই ভাই, কামরুল ভাই। ওকে সোহেল ভাই আপনি আসেন, অন্তত আমাদের সাথে একটা ফটো সেশন করে যান। আচ্ছা হাবিব ভাই এখানে নিয়ে যান। এই তো এই ছবিগুলো অর্থবোধক, আমাদের প্রাপ্তির জায়গা। সুজনের জন্য শুভকামনা। আচ্ছা গণি চাচার জন্য একটা ছবি তুলে রাখি আমরা।
চাচা এটাকে দিয়ে নাজমুল অন্য কান্দার যা গ্রুপটা বড় হইব আচ্ছা আমাদের বর্ষিয়ান ধারাভাষ্যকার গনি চাচাকে আমরা সম্মাননা দিতে চাই, একটু ওনাকে দিবেন। হ্যাঁ আক্তার ভাই দেন, এটা দেন। অনেক অনেক ধন্যবাদ আক্তার ভাই, আক্তার ভাই লামুন না জানো এরে রে চেয়ারটা জগরিস না বে ভাই ভাই চেয়ারে গনি খারাপ লাগে চাচার নামটা বতিয়ে নেবেন চাচা, আমরা ছবি চেয়ার তুলে ওলা নিলাম, তুলছে কিন্তু খারাপ নামটা লাগে বতিয়ে রে নিবেন, আরেকবার ওখানে ছবি লইব দেখতে না ওই আপনার কেস্টর ছবি আরবার লইব সুরমা তাই অ্যালুমিনিয়াম আপনার কেস্টর এই আপনার আয়োজনের কেস্টর একজন পৃষ্ঠপোষক আপনার কেস্টর ছবি সোহেল আরবার আহমেদ। লইব না সোহেল ভাইকে রাখো গা। সমাজ স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জিয়া ভাই ভাই আজো Yes, yes ভাই, please। মামা মামা সামনে চাচা, ওদিকে থাকাই একটু সম্মুখে আমরা ওদিকে। ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আক্তার ভাই আর মামা আচ্ছা, আর মামা কোনটা কোনটা দেওয়া ওই, যায়? এই যে ছবির জোটা তুলিস না বেশি আর ওকে না সিয়ার খারাপ লাগে রাখি ছবিটা দেখতে ওই জিয়া ভাই খান্দা তাও ওকে শেষ সময় তো শেষ। SK24 সিলেট টু নিউ ইয়র্ক।